এই দেশটা যদি আট্রসির হাতে ছেড়ে দেন, আর যদি বলেন যে আমরা ওদের কাছে দেবো কেন, আপনার ক্ষমতাও নাই টুপিওয়ালা সংসদে দেওয়া চরমোনার ভোট ছাড়া। কারণ সেই লোকের মাহফিলে যে পরিমাণ বাস যায় আপনি জীবনে মানুষ হত গুণে দেখেন নাই কোনোদিন। চরমোনাই, আট্রসি, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুরফুরা, নারী ভুরি, খেতা, বালিশ, জন্ডিস সব লোকের ভোট ছাড়া সংসদে দেওয়া যায় না। এই জন্যই তো এই ভণ্ডরা মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে। যারা মন্দির পাহারা দিয়েছে আল্লাহর কসম তারা মানসিক অসুস্থ। এই লোকটাকে ভোট দেওয়া বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে যদি কেউ ভোট দেয় তার গুনাহ কম হবে, নেকি হবে না, অবশ্যই গুনাহ হবে, তবে কম হবে। কারণ টুপিওয়ালা লোক মন্দিরে যা শ্লোক পড়ে আল্লাহর কসম একটু ভোটের আশায়, আর কোনো কারণে না, একটু ভোটের আশায়। কারণ সে তার মাথা বিক্রি করে দিয়েছে সে গণতন্ত্রের কাছে। আর আমাদের মতো যদি ইনসাফ করতো, ও বলতো আমি মরে যাবো, আমি তবুও মাজারে আমি সেজদা দেবো না, জীবনে কোনোদিন আমার আল্লাহর সাথে রানিং শিরিক চলতেছে, আমি এই মন্দির পাহারা দেবো মানে আমি মারা দেবো কেন, এই ভণ্ডামি করতো না। আর গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব হুজুররা আগাচ্ছে, জীবনে আমাদের মতো যদি খোলামেলা যদি মিলাদ, বেদাত, তাবিজ, কবজ, শিরিক খোলা মাঠে যদি বলতে পারে আমি জীবনে মুখ দেখাবো না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার নামে একটা আলেম আছে, চেনেন? জামাত ইসলামের একদম দায়িত্বশীল ভালো মানুষ আমি তাকে মনে করি। দুই একটা কথা একটু হলেও অধিকাংশ কথা তার কোরআন সুন্নাহ মোতাবেক তিনি বলেন। এই বেদাত শিরকের ব্যাপারে আমার জানা মতে তিনি ছাড়া কাছাকাছি আর কেউ সহজে বলতে চায় না। ঐক্যের নাম করে সব মিথ্যা কথা মানুষের কাছে গোপন করে, সত্য কথাগুলি বলে না। এখনই যদি আপনি খোলা মাঠে বলে দেন ভাই তোমাদের যাদের আকীদা আল্লাহ কলবে তাদের ভোট আমার দরকার নাই, তোমরা নরেন্দ্র মোদীকেই দিয়ে দাও, আমার দরকার হলে আল্লাহর তাওহীদবাদী মুসলমানের ভোট, যার মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। তোমাকে তোমার মাধ্যমে যদি হয় তাহলে তোমাকে তাহিরির মাজারটা ঠিক রাখতে হবে। কারণ এই দেশে যদি আমাদের হুজুররা ক্ষমতায় যায়, ইসলামী শরিয়ার বাইরে গণতন্ত্রের ভোটে একটা মাজারের ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, ওই সেদ্দাদি পরে আছে। বরং আমার ধারণা এই হুজুররা তার মাথা সাপটিতে পারে, শোনা রে দেও সেদ্দা, আমার অসুবিধা কি, ভোটটা আমাকে দিও। হিন্দুর জানাজা হয়েছে, কথা বললেন, হিন্দুর জানাজা পড়েছে, এই লোকটা ওই দলেরই লোক, নাম বলবো না, দল বলা একটু অসুবিধা আছে। হিন্দুর জানাজা হয়েছে এই দেশে, কয় রক্ত তো একই, হিন্দুর জানাজা হয়েছে এই দেশে, দেখছেন নাকি কেউ? দেখছে? হ্যাঁ দেখছেন না, হিন্দু লোকের জানাজা পড়ছে এই দেশে। তাহলে আপনি কাকে কি বলবেন? এই গণতন্ত্র হলো একেবারে পোকার মতো কিলিবিলি করতেছে। আপনি আজকে একটা কথা বলি, আজকে কয়েকদিন আগে এই জাতি মনে হতো যে ব্রেন সহ আওয়ামী লীগ, যেদিক তাকাচ্ছেন এই টেবিল চেয়ার মোট আওয়ামী লীগ। 5ই আগস্টের পরে সব খোসা বদলাইছে। আমি এমনও হুজুর দেখছি যেই হুজুর ওলামা লীগের দায়িত্বশীল, কিন্তু 5ই আগস্টের পর হুজুর কিভাবে দিন জামাত ইসলাম হয়ে গেছে। হুজুর মিছিল দিয়ে করছে স্বৈরাচারের পতন হয়েছে, চিৎকার দিয়ে মাঠে নেমে গেছে। আমরা সব হুজুর দেখছি, হা করে চুপ করে তাকিয়ে আছি, আল্লাহ আমরা মাজলুম। আমি খালি বলছিলাম এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করলে দুইজনই জাহান্নামী, আমাকে কয় তুই ইহুদির দালাল, কি গালিগালাজ করলো আমার। আমি বলে শহীদ বলিনি, সেই কারণে শহীদ তো আমাদের বাংলাদেশে ডেলিভারি হয়, হিন্দু ও শহীদ। শহীদ তুমি চেনো বেটা, এর নাম শহীদ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলল, এটা বলে শেষ করি, বলল যে আচ্ছা দেশে কত শিরক হয়, আল্লাহ সার্বভৌমত্বের ক্ষমতা মনে করে না, জনগণ সার্বভৌমত্বের ক্ষমতা, কত কুফরি শিরিকে আছে, আমরা কি করব? বলে যে তোমরা আত্মহত্যা করো। তোমরা ইমানের গতিতে, একটা মন্ত্রী নাস্তিকতা কথা বলে ফেলছে, ইমানের পাওয়ারে রাস্তা অবরোধ করে তুমি মিছিল করো, পুলিশ তোমাকে বারবার যাইতে বললো, গেলা না, লাস্টে তোমাকে 5টা গুলি করলো, 20টা লোক তোমরা মরে গেলা। তাহলে ইসলামের উপকার তো হলো নাকি? তাহলে তোমার মতো যে 20টা ভালো লোকে শাহাদাত পড়েছিল সেগুলিও গেল। যেই দেশের 90% উপরে রুকু কাকে বলে চেনে না, সেজদা কাকে বলে চেনে না, তাওহীদ কাকে বলে বোঝে না, কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে জানে না, সালাত আদায় করে না, ইকামত দেওয়ার লক্ষ্যে পাওয়া যায় না ফজরে, এই লোকের এই টুপিওয়ালারা ভোট মানে সংসদে যাবে, এই স্বপ্ন পূরণ হবে, এটা হলো? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ কবে দিবা তুমি তা জানি না, মাতা নাসরুল্লাহ, কবে তোমার সাহায্য আসবে আমরা ওই আশাই থাকবো। আমরা নিজেরা মারামারি করবো না ইনশাল্লাহ। কারণ এই জমিন আমি ফু দিয়ে তাহিরের গ্রুপকে তুলে দিতে পারবো না, কোনোদিন পারবো না, কারণ তার সংখ্যা কোটি কোটি। এই জমিন থেকে আমি ল্যাংটা তুলে দিতে পারবো না। লালনের নামে দেশে সেতু আছে, আপনার ক্ষমতা নাই লালনের গাঁজার আসর বন্ধ করা। জামাত ইসলামকে যদি কালকে ক্ষমতায় দেন, তাকে বলতে হবে যদি আমি ক্ষমতায় আসলাম, এই ক্ষমতার জীবনে আমি চাবো না, তখন পারবে লালনের মাজার শেষ করতে। আর ক্ষমতা যদি চায় লালনের মাজারকে ভালো না বলুক, অন্তত বিরোধিতা করলে সে ভোট পাবে না, চুপ থাকতে হবে। কারণ গণতন্ত্র মানে হলো যে আগে মানুষ পূজা করো,
আগে তুমি কার কাছে আগে গিয়ে ভোটটা নিতে পারবে, সব কথা তুমি মেনে নাও। কবর পূজারীকেও বুকে টেনে নিয়ে বলো, শোনা রে তুমি খুব ভালো, অসুবিধা নাই, তাই কি হয়েছে, একই তো কথা। এইভাবে না করলে কোনোদিন ভোট পাওয়া যায় না। এজন্য মনে রাখবেন, কোরআন সুন্নাহর সাথে তাওহীদের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এর কত করে আমরা বলবো যে গণতন্ত্র আবিষ্কারক যারা, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি, আজকে বললাম কথাটা মুখ দিয়ে। ভাইও, অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, সক্রেটিস বলেন, যারা গণতন্ত্রের বড় বড় ধারক বাহক, তারা পর্যন্ত বলে গেছে গণতন্ত্র শব্দের অর্থ মানুষের প্রতি জুলুম করা। আর একজনকে ছোট লোক না মনে করলে নিজে বড় লোক হওয়া যায় না। গণতন্ত্র মানে হলো ঘাড়ের উপরে পাও দেওয়া, নিজে ঘাড়ের উপর পাও দিতে দিতে উপরতলা বিল্ডিং করবার, নিচে হলো সিঁড়ি বানাবো হলো এই নিরীহ লোকজনকে। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আমরা ইনসাফ করে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলবো। মহিলাদের ভিতরে প্রশ্ন নইলে উত্তর দিতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেদাতি হুজুররা যখন সম্মিলিত মোনাজাতে হাত তুলে দোয়া করে, কোরআন ও হাদিস সম্মত দোয়া করে, তখন হাত না তুলে সাথে সাথে আমিন বলা যাবে কি? পাপের বৈঠকে যাওয়া যাবে না। একটা লোক বলল আমি মিলাদে যাব কিন্তু জিলাপি খাবো না, এবার কোন কথা হইল? মানে তুমি পাপের জায়গায় যাবে না, এটা হলো কথা। তবে যদি পরিস্থিতি এমন হয় যে মসজিদে জুমার নামাজে ইমাম দোয়া করতেছে, তখন আমিন বলা যাবে। তাছাড়া পাপের অনুষ্ঠানে আমিন বলে আগানো যাবে না খুব একটা, কারণ এই আমিন এই সামিয়ানা পার হবে না। বেদাতি পদ্ধতিতে আল্লাহকে ডাকা যাবে না। মনে রাখবেন, এই জমিনে যদি কেউ সাইদি সাহেবকে যদি অন্তর থেকে বেশি ভালোবাসে, তারা হলো আহলে হাদিস, আর বাকি সবাই অভিনয় করে। আপনি তাকে ভালোবাসেন, তার দল করেন, জীবনে কোনোদিন দেখলাম না যে এইভাবে উঁচি করে বলা সাইদি সাহেবের মতো বুকে বল নিয়ে নামাজ শুদ্ধ করতে চাইলে সালাতুর রাসূল বইটা পড়বেন। আপনি এত তার দল করেন, জীবনে দেখলাম না কোনোদিন বলতে একটা হুজুরের সাইদি সাহেব বলছে এখন তাবিজ খুলে পানিতে ফেলে দেন। 40 বছর আগে লোকটা বলে গেছে, সুবহানাল্লাহ। এই লোকটা বলছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করলো, নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত? উনি ডাইরেক্ট বলে দিয়েছে বেদাত। কোথায় আপনি? ডাইরেক্ট বলেছে সবে বরাত বেদাত, ডাইরেক্ট বলছে আল্লাহর কুদরতি হাত বলা যাবে না, ডাইরেক্ট বলেছে আল্লাহ হলে উপরে। শত শত বেদাতের বিরুদ্ধে লোকটা বক্তব্য দিয়েছে। তখন এই দেশে শিরক বেদাত খুব চলতো। তখন তুফাদ্দেল বৈরাগীদের মতো লোক মানুষের প্রকাশ্যে মুশরিক বানায়। এত বড় কঠিন পরিস্থিতিতে সাইদি সাহেব বেদাত এবং শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু তারই অনুসারী, তার ভালোবাসার মানুষগুলো অভিনয় করে, একদিনও তার মুখের এই সত্য কথা খোলা মাঠে বলে না। খালি বলে যে আসো, রেডি আছে। রেডি আছে কি? একে কোন জাতি নিয়ে বের হবেন? 200 টাকা দিলে এখনই মতামত পাল্টা দেয় জাতি। 500 টাকা দিলে জিলাপি খাওয়া বাদ দিয়ে আরেক দলে ভোট দিয়ে দিবেন, এ তো নিয়ম। এদেশে একবারের বেশি 2 বার মেম্বার হয় না, অথচ লোকটা ভালো। মানুষের নীতি। এই খোসা বদলানো জাতিকে দিয়ে আমি চলে যাব সংসদে, এই চিন্তা করা মগদের দোষ, মানে ই ছাড়া কোনোদিন সম্ভব না। আল্লাহ তারপরেও তোমার উপর ছেড়ে দিলাম। এই যে শুরুতে লেখা শিরক ও বিদআত মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, আপনি কি জানেন নতুন বউ তার ভাসুর দেখে এত লজ্জা পায় না, একজন আলেম মানুষ শিরক আর বিদআতের নাম শুনলে যত লজ্জা পায়। অথচ এই লোকটার খুশি হওয়ার কথা, যে কাজ আমার করা উচিত, আমার আরেক ভাইয়ের মাধ্যমে সমাজ থেকে পাপ উঠে যাবে। ওই পাশে একটা লোকের গরুর ঘাস নিয়ে আসতেছিল মাঠ থেকে, হঠাৎ করে তার ঘাস বোঝা বেশি ভারী হওয়ার কারণে তিনি নামাইছে, কিছু সময় রেস্ট নেবে, বাড়ি হলেও দূরে হতে পারে না। তো আমি দেখলাম যে লোকটা ডানে বামে খালি পাইচারি করে, কেউ কি আসো আমার বোঝাটা মাথায় তুলে দেবে। তখন আমরা 3 জন একই সঙ্গে দৃশ্যটা দেখে ফেলছি। ভাইও দৌড় দিয়েছে, আমিও দৌড় দিয়েছি, কিন্তু আমি যাওয়ার আগে আমার আরেক ভাই চলে গেছে। এটা কি খারাপ হলো না ভালো হলো? কাজটা একই। একজন কোরআন পড়া মানুষ, হাদিস পড়া মানুষের জন্য আল্লাহর কসম সবচাইতে দামি কাজ হলো আমার মুসল্লিদেরকে শিরক মুক্ত বিদআত মুক্ত করা। এই 2টা জিনিস যদি তিনি না করেন, তিনি আমানতের খিয়ানত করল। বিচারের মাঠে আপনার জিহ্বা কাটা হবে এমন কথা আমরা সরাসরি পাই নাই, কিন্তু হুজুর মানুষের জিহ্বা কাটা হবে আগুনের কেসে দিয়ে। প্রতিষ্ঠিত হবে যাদের মাধ্যমে আল্লাহর তাওহীদের পরিচয় পাবে পথহারা মানুষজন, তারা জাহান্নামের গেটে দাঁড়ায় জান্নাতে মানুষকে ডাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের গেটে দাঁড়ায় জান্নাতে মানুষ ডাকা যায়? এটা হলো মিলাদ পড়ার আপনি দেখালেন, আমি আবার তওবা করে চলে যাব, এর থেকে আর সব ক্লিয়ার কথা হয়? তার মানে আমি আপনার স্বাধীনতা দিয়ে দিলাম, এখানে আমার ব্লাডের কেউ নাই, অনেক দূর থেকে আমরা এসেছি, যেই মাহফিল থেকে এখানে ঢুকেছে এই মাহফিলের দূরত্ব হলো 217 কিলো। তার মানে আপনি কোনোভাবে যদি আমাকে ঠেকাতে চান, কঠিন কিছু না।
বিভিন্ন যুক্তি দিচ্ছে, কিন্তু এই কথা বলবে না যে আমি নামাজ না পড়ি আপনার থেকে ভালো আছি, সহজে বলে না, লালন ফকিরের লোক ছাড়া। কিন্তু এখন যদি আমি এই বৈঠকে একটা লোককে বলি ভাই একা, 2 নাম্বার লাভ হলো আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি বেদাতি পাবে না, আল্লাহর কসম, সহিহ বুখারীর হাদিস। তাহলে পাপ কি ছোট হলো না বড় হলো? আরেকটা পাপ আছে, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বিদআতকে সহযোগিতা করে, শেখ সাদির কবিতা টান দিয়ে নিয়ে আসি দরুদ বানা দিয়েছে, ইল্লাল্লাহ জিকির বানাইছে, পাক পান্দাতনের জিকির বানাইছে, নফি ইসবাতের জিকির বানাইছে, সকালে 1000 বার আর রাত্রি 1000 বার হু হু বানাইছে, এই তো এইগুলি বানাইছে। এইগুলি কি বানানোর জিনিস? যদি টয়লেটের বদনা বানাতো হুজুর, আল্লাহর কসমে জাতি জাগতিক বড় কল্যাণ পাইত। কিচ্ছু পারে না, একের গাধা। এক থাকবে, কিন্তু হুজুর বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তো নবীর কথাই আপনার এই শাহজাদপুরে, আপনার এই পাবনাতে জিকিরের নামে যদি আল্লাহর আয়াতকে নিয়ে ব্যঙ্গ করা না হয়, আমি জাতির সামনের ক্ষমা চাইয়ে দেব। আর কি বলবো বলেন? আমাদের পাবনাতে মাগরিবের পরে বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে জিকির হয়, বাম দুধের 2 আঙ্গুল নিচে লা ইলাহা বলে উপর দিকে, ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙ্গুল নিচে, মাথা খ্যাক করে ওঠে, মুসল্লি কুই মারে। অথচ জিকির কোনো মাহফিলের জিনিস না, জিকির হলো ব্যক্তিগত ইবাদত। কোরআন নিজেও একটা জিকির, সালাতও জিকির। অথচ আমরা একটা অনুষ্ঠান বানিয়ে নিয়েছি, একা একা ডাকলে যদি না শোনে, তোমরা সবাই আসো, হু হু ইল্লাল্লাহ, বাতিও নিবে দেয়। তাহলে ধর্ম নিয়ে তামাশা আমাদের সমাজে আছে কিনা? আপনাকে আমি 2টা সুযোগ দিছি। 1 নাম্বার সুযোগ, আপনি বলবেন আল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক যদি বলতে পারে, আমার কথার নবীর কথা যদি হুবহু না মেলে, আমার কথাকে তোমরা বাদ দিয়ে নবীর কথাটা মেনে নাও, সুবহানাল্লাহ। সেখানে এতদিন আমি যেটাকে আমল মনে করে, একটু সামনে আগে আসেন ভাই, একটু কষ্ট করে আগে বসবেন। আমরা আশাবাদী, আপনাকে আমরা শোনাবানোর গল্প বলবো না, আমরা কোনো মিথ্যা কাহিনী বলে আপনার সময় নষ্ট করব না। আপনার কাছে আপনার সময় যেমন গুরুত্ব, আমাদের সময় আমাদের কাছে নিজের কাছে কোটি গুণে বেশি গুরুত্ব। কারণ মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, জবান থেকে যে কথাটা বের হয়ে যায়, এই কথার জবাবদিহিতা আছে কিনা বলেন? এই জন্য আমরা ইনসাফ করে সময় নিয়ে আমরা খুব বুঝে বুঝে কথা বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বাংলাতে বলে হলো জোশ। আপনাদের জোশ আছে। একটা হুজুরকে ধরে নিয়ে যা কয় যে তুমি জালসায় ওসব কথা কও কে? কয় সামনে শ্রোতা বেশি ছিল, আমি জোশে মারিয়ে দিছি। আমাদের দেশে এরকম আছে কিনা শ্রোতা, এই জোশ? বক্তাদের কিসের সাথে কি লাগা কি বলে তার হুশ কিতাব নাই। সামনের লোক চেতন বালি কয় আল্লাহু আকবার, এই তো চলতেছে। তো যে কথা বলতেছিলাম, কোন একটা পাপ মানুষ তখন ছাড়বে যখন সে বুঝবে যে এটা একটা পাপ। উনি যদি এটা জানতেই না পারে যে এটা পাপ, উনি যদি এই অনুভূতি তার ভিতরে না আসে যে এটা একটা পাপ, তাহলে উনি ছাড়বে এটাকে? একটু বলেন আমাকে। কেউ পেরেশান হবেন না। আপনি নড়াচড়া করলে মাইকের কিছুই আসা যায় না, মাইক ওয়ালা যদি ঠিক করে তখন সুন্দর হবে ইনশাআল্লাহ। আছেন কি দায়িত্বশীল? জেনারেটর আছে মনে হয় নাকি? আরে আছে তো বললেন, একটু চিন্তাও করে। কাশীনাথপুরে গেলাম মাহফিলে, পাবনা কাশীনাথপুর খুব একটা বেশি দূরে না। আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ বক্তব্য দিচ্ছি, বক্তব্য রানিং আছে, বেদাতিরা মাইকের তার কেটে দিয়েছে। এখনো বক্তব্যটা রানিং আছে, 2022 সালের নভেম্বরের কয় তারিখে যেন মনে নাই, ভিডিওটা এখনো আছে, দেখে নিয়েন। আরে কও তো জ্বালা, এখানে এত করে ডাকলাম যে আসরে পীর খাবলার লোক, ওরে মুরিদ চলে আসো, তোমার তাবিজ গেল, জিলাপি গেল, ঠেকাও। একটা লোক স্টেজে আসলো না, দূর থেকে মাইকের তার কেটে দিয়েছে। তো লাভটা হলো কার? তখন আমরা মাইকে সত্যিটা বলে দিলাম। আমরা বলতে প্রথমে ভাবলাম যে কি ব্যাপার, লোকজন এত চেঁচামেচি করে কে? পরে বলতেছে যে বাইরেতে কিছু শোনা যায় না, কে মাইক আলার গালাগালি করে। শেষ পর্যন্ত প্রমাণ হলো বেদাতিরা মাইকের তার কেটে দিচ্ছে খালি। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলুন আমিন। আমরা এখনো চিন্তিত না। এই কবর পূজারি, মাজার পূজারি পর্যন্ত আল্লাহর তাওহীদে ফিরে আসবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। না আসলে তার সন্তানের মাধ্যমে আল্লাহ তাকে বুঝ দেবে, আমরা আশাবাদী। নাও যদি আসে, অন্তত তাওহীদের দাওয়াতটা তার কান পর্যন্ত আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ।
কি কোথায় গেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আপনারা নিজ দায়িত্বে চুপ বসে থাকবেন। তো এখন আমি এটা প্রমাণ করতে চাচ্ছি বিদাত যে পাপ, এটা কি বিশ্বাস করেন? তো যদি করেন তখন আমি সিরিয়ালে এক এক করে আগাবো, কোনটা কোনটা বেদাত এই সিরিয়াল দেবো ইনশাল্লাহ। জানি না বেদাতের সিরিয়াল দিয়ে যাওয়ার পথে পরিস্থিতি কেমন হবে আমি জানি না। কয়দিন আগে ঘাটাইলে আমাদের আর ডক্টর ইমাম হোসেনকে আটকাইছিল 26 জন বেদাতি মুফতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি মনে রাখবেন, বেদাতির কাছে নরম গরম বক্তা বড় কথা না, সমস্যা হলো নবীর সুন্নাহ। তাছাড়া এই মাঠে সবচেয়ে ব্যালেন্স করে যারা কথা বলে তার ভিতরে ডক্টর ইমাম হোসেন একজন। এত সুন্দর ব্যালেন্স করে কথা বলে, খুব নীরব। এই লোকটাকে পর্যন্ত আটকাইছে আমার পুরা বক্তব্য তিনি শুনতে পারে কালকে এই অনলাইনের মাধ্যমে। একসাথে আমরা ছিলাম টাঙ্গাইল, ঘাটাইল, কালীহাতি রোড। আটকাইছে, স্টেজে উঠতে দেবে না, কয় আমার সাথে বাহাস করো। বাহাস করা মানে লাঠিনি মারামারি করো আর কি। নারায় তাকবীর দিয়ে নিরীহ ছাত্রদেরকে রাস্তায় নামা দিচ্ছে, এই তো তাদের হুজুর। দলিল আনতে বললে কয় যে আমার বাপ দাদা কি বোঝে না, কিসের দলিল। কারেন্ট আসলে একটা মজার একটা ঘটনা আছে, ওটাকে হাইড করে পরে বলতেছি। খালি মনে করা দিবেন আনিস, কি মনে করা দিবেন, এইটা আমি একটু পরে বলবো। যাই হোক, বিদাত এমন পাপ যে মানুষটাকে সামনের দিকে আগাতে দিতে চায় না, আগায় বন্ধ করে দেয়, রানিং ইবাদতটা নষ্ট করে দেয়। কেউ যদি অজুতে ঘাড় মাসেহ করে অথচ তিনি জানে এটা সহিহ হাদিসের কোনো বালাই নাই, তাহলে সে যেন জেনে রাখে তার এটা ইবাদত হইল না, এটার নাম হলো বিদাত। কেউ যদি সালাতের শুরুতে জায়নামাজের দোয়া মনে করে ইন্নী ওয়াজ্জাহাতু পড়ে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখবেন আরবিতে এটার নাম ইবাদত থাকে না, এটার নাম হয়ে যায় বিদাত। আসমান আর জমিনের পার্থক্য যেমন, দিন আর রাতের পার্থক্য যেমন, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, মৃত আর জীবিত মানুষের পার্থক্য যেমন, বিদাত আর ইবাদতের পার্থক্য তেমন। এমনি লাইটের ব্যবস্থা নাই নাকি? ইন্নালিল্লাহ। না না, একটা প্রোটেকশন তো রাখবেন নাকি? কিসের ভিত্তিতে? আমি ভাবছি মনে হয় স্টার্ট দিচ্ছে জেনারেটর, দেরি হচ্ছে তাই। এটা নাই থাকবে না কেন? না না, এটা কি কি বোঝাচ্ছেন আপনি? কারণ একেবারে কঠিন ঠান্ডার দিনে আপনার প্রস্তুতি আপনি নিয়ে রাখেন, একটু পরে ইউ বাস্ট হয়ে যেতে পারে। আপনার এটা মাথায় রাখা উচিত যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। এটা কোন হিসাব পৃথিবীতে আছে আমার জানা নাই কোনো মাহফিলে, যত বড় গরমের দিন হোক আর শীতের দিন হোক, প্রোটেকশন হিসেবে ব্যাটারি থাকবে। এটা কিভাবে কথা বলবো এখন বলেন? আমি এটা কোথাও পাই নাই, সত্য বলতেছি। আর যিনি এই মাইক নিয়ে আসছেন তারও 50% দোষ আছে। প্রশংসা করলাম একটু আগে, তার দোষ কি? উনি বলবে ও আমার কমিটির ভাই, এই দুনিয়াতে কোনো জায়গা নাই যে আমি খালি মাইক নিয়ে চলে যাব কোনো জেনারেটর ছাড়া, এই কিছু টাকা বেশি আসবে আমরা ব্যাটারি নিয়ে আসবো। এটা কি হিসাবের কথা? দেখা গেল কারোর দোষ নাই, ওই পাশে ট্রান্সফার মারি গেছে, ওনারা আসবেন আগামীকাল সকালে আসবে, কি করবেন করেন। তা কিসের ভিত্তিতে আপনি এভাবে মাইক শুরু করলেন? দুঃখিত আপনাকে, আমরা যদি ওই ফার্সি শের বলে তারপরে হু হু করে কাদাকাটি করে উল্টা পাল্টা মিথ্যা বলতে পারতাম, তাহলে কারণ ছাড়াই কাদাকাটি 1-2 ঘন্টা করে চলে যেতাম। কিন্তু একটা পর্যায়ে ছিলাম এমন ভাবে, সামনের শ্রোতাদের আমি যে অ্যাটেনশন পাইছি, আমার ইচ্ছা ছিল সমাজে প্রচলিত অন্তত 42টা বেদাতের নাম বলবো আজকে, কিন্তু পারলাম না। আমার ইচ্ছা ছিল আমি সুন্দরভাবে আমি কিছু কথা আমি বলতে পারবো, পরিবেশ খুবই ভালো ছিল, দায়িত্বশীলরা তাদের ওয়াদা রাখছে, আমাকে ঠিক 9টাই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মাইক এইভাবে যদি, আর কারেন্ট যাওয়ার কারণে মনে হয় মাইক ওই কয়েকটা বন্ধ হয়ে গেছে, 2-1টা আছে, গলা কণ্ঠ টানতেছে, এখন কথা বলা অসুবিধা হচ্ছে। আশেপাশে যদি কয়েল জ্বালায় যেমন নাক টানে, তেমন আমার এই কথাটা মাইকটা নিয়ে নিচ্ছে। আগামীকালকে মাহফিল করা ভেজাল, এই তো ঝামেলা। অন্য কোনো কি অবস্থা? একজন কবর পূজারীর কাছে আমাদের দাওয়াতটা পৌঁছাইছি, তিনি মানবে কি মানবে না তা জানি না। আমার থেকে অনেক বেশি চেষ্টা করেছিল আদম আলাইহিস সালাম যাতে তাদের 2 সন্তানই ভালো থাকে, এমনই ভালো ছিল যে একটা মারি ফেলছে। হেদায়েতের মালিক আল্লাহ, তার কাজ ছিল দাওয়াত দেওয়া, শুনে নাই তো কি করব। নূহ আলাইহিস সালাম, যিনি এই পৃথিবীতে যাকে আমরা দেখতাম ফিকার বইতে লেখা আদমে সানি, মানে দ্বিতীয় আদম,
এত সম্মানী একটা রাসূল এই পৃথিবীতে ছিলেন যার নাম নূহ আলাইহিস সালাম, যার প্রতি আল্লাহর এত অনুগ্রহ, 1000 বছর দাওয়াতি কাজ করেছে, তার দাওয়াতে 1000 মানুষও আসে নাই, এরপরেও আল্লাহ তাকে বিন্দু মাত্র সম্মান কমায় নাই, কিন্তু তার নিজের ছেলেই কথা শোনে না। এই পৃথিবীতে একটা নবী ছিলেন, তার নাম ছিল লূত আলাইহিস সালাম। সারা পৃথিবীর মানুষের কাছে তিনি নবী, তার বোর কাছে তিনি কাফের। এই দুনিয়াতে যেই যেই নবী এবং রাসূলকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশীল করেছেন, তার প্রথম সিরিয়ালে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আছে কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী বলেছে, উনি হলো আমার আব্বা, আবুল আম্বিয়া, নবীদের আব্বা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন এমন ভাবে, তার দৃষ্টান্ত রয়েছে আল্লাহর কুরআন মাজিদে, সুবহানাল্লাহ। রয়েছে আগুনের ঘটনা, রয়েছে চরকের ঘটনা, রয়েছে তাকে মূর্তি পূজার জন্য সবাই ডাকতেছে, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। রয়েছে তার ছেলে কুরবানির ঘটনা। এত বড় ঐতিহাসিক ইতিহাস নবী, সেই নবী পর্যন্ত সারাটা জীবন দাওয়াত দিয়ে তার বাপকে দিনের পথে আনতে পারে নাই। এটা তার ব্যর্থতা না, হেদায়েতের মালিক হলো আল্লাহ, তিনি হলো দাওয়াত দেওয়ার মালিক। আমরাও বিশ্বাস করি আমাদের একটা বক্তব্যে এই গ্রামের সব মানুষ বেদাত ছেড়ে সুন্নাতে চলে আসবে, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ চাইলে ভিন্ন কথা, তবে আল্লাহকে আমরা অন্তত এটা বলতে পারবো, আল্লাহ 10 বছর 5 বছর আগে আমরা তো কথাই বলার জায়গা পাই নাই, অন্তত ভালো কথাগুলো মানুষের কান পর্যন্ত যাচ্ছে, এটাই তো মেলা। আজকে থেকে 10 বছর আগে এই সাজাদপুর এলাকায় ঢুকে কেউ যদি বলে নবী মাটির তৈরি, এ কথা বলে তার জান নিয়ে ফেরত যাওয়া কঠিন ছিল, সে জায়গায় এখন তারাই বলা শুরু করছে আমার নবী হলো মাটির মানুষ। আজকে থেকে মাত্র 10-15 বছর আগে এই জাতি কোনোদিন সহজে শোনে নাই যে আল্লাহ হলো আরশের উপরে থাকে। তারা মনে করতো আল্লাহ নাই কোন জায়গা, যেদিক তাকাবো আল্লাহ আছে, আল্লাহ হলে আমার কলবে। কিন্তু এখন প্রমাণ হয়ে গেল তাদের এত সুন্দর বিশ্বাস ছিল গোমরা বিশ্বাস। আল্লাহ কলবে, এটা হলো হিন্দুদের আকীদা, আল্লাহ উপরে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আকীদা। মানুষ দিন দিন বোঝা শিখে গেছে, মিলাদকে দাফন করতে হবে, দরুদকে প্রতিষ্ঠিত করতে হবে। এ জাতি বুঝে গেছে যে 1000 দানার তাসবিতে তাসবিহ গণনার চেয়ে নিজের আঙ্গুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ গণার মর্যাদা কোটি গুণে বেশি। কেননা বিচারের মাঠে আঙ্গুলের করগুলো আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু কোরআন মাজিদে আরেকটা আয়াত সূরা ফুরকানে রয়েছে, আমার নবী তার উম্মতের বিরুদ্ধে আল্লাহর সামনে ওকালতি করবেন। এ খবর বেদাতি হুজুররা বলে না। দাঁড়িয়ে যাবে ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবেন, ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, আমি বিচার দিলাম আমার উম্মতের বিরুদ্ধে, আমার একটা বিচার আছে, তারা তোমার পবিত্র কুরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করত। রমজান মাসে 17 খতম, 19 খতম, বউ খতম, ছেলে খতম, ছেলের বউ খতম, নানি খতম, দাদি খতম, ওর নিজেই খতম। কত খতম যে এক মাসে ডেলিভারি দেয় তার হিসাব নাই। কিন্তু সূরা ইখলাসের অনুবাদ করতে বললে অনুবাদ করতে জানে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 40টা বছর বলল লোকটা সালাতে, কিন্তু মাজারে গিয়ে বলতেছে বাবা তোমার ওসিলায় আল্লাহর কাছে কিছু চাই। অথচ প্রতি মাসে খতম হচ্ছে, প্রতি বছরে খতম হচ্ছে। লোকটা অসুস্থ, খতম পড়ো। লোকটা মরে গেছে, খতম পড়ো। লোকটার কুলখানি খতম পড়ো, 40 খতম পড়ো। কদরের রাতে খতম ডেলিভারি দাও। কথায় কথায় খতম চলে, কিন্তু কোরআন বোঝার প্রতিযোগিতা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শুরু করে নাই। এই জাতি শুনেছে ওযু ভঙ্গের কারণ, এই জাতিকে শেখানো হয়েছে নামাজ ভঙ্গের কারণ, কিন্তু এই জাতিকে শেখানো হয় নাই ঈমান ভঙ্গের কারণ কাকে বলে। এখনো পর্যন্ত এই জাতির 98% মানুষ জানে না কি কি করলে ঈমান আর ঈমান থাকে না, অমুসলিম হয়ে যায়। একটা মানুষ সাজাদপুর মাজারে চলে গেল, গিয়ে কিচ্ছু করে নাই, সেজদা দেয় নাই, কিছুই করে নাই, শুধু কবরের কাছে গিয়ে বলেছে, হে রব্বুল আলামিন, তুমি ছাড়া কাউ ক্ষমতার অধিকারী নাই, তোমার কাছেই ক্ষমা চাই। তবে এত কান্নাকাটি করলাম যেহেতু তুমি শোনো নাই, এইবার আমি এই পীর সাহেবের ওসিলা দিয়ে তোমার কাছে বলি আমাকে একটা ছেলে দিও। এখন আর তাকে মুসলমান বলা যাচ্ছে না। একটা লোক মাজারের কাছে গিয়ে কিছু চায় নাই, শুধুমাত্র সেখানে মাথা নত করে, মাথাটা নিচের দিকে করে গিয়েছে, যেভাবে উল্টা দিকে নেয় এসে পিছন দিকে ব্যাক করে চলে এসে জুতা খোলে। এখন তার ঈমান খুঁজে পাওয়া যাবে না, কেননা এটা হলো শিরকের রাস্তা না।
একটা লোক যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, এই কথা বলার পর তিনি হিন্দুর মতো অমুসলিম হয়ে যাবে, কেননা গায়েবের একচ্ছত্ব মালিকানা হলো রব্বুল আলামিন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে কে আছে, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই। সুবহানাল্লাহ। এত বড় ক্লিয়ার কথাকে এই বেদাতীরা ব্যঙ্গ করে বলে আমার নবী গায়েবের মালিক। এমনকি ডাইরেক্ট তারা বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে কবরের ভিতর থেকেও তার ক্ষমতা আরো বেড়ে গেছে। বলে কিনা? আচ্ছা, আমার কথা সবাই শুনতেছেন? সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সর্বোচ্চ 1 ঘন্টা বক্তব্য দেব, যেহেতু পরিস্থিতি খারাপ। তবে আপনি যদি একেবারে নীরব থাকেন, দেখবেন আমি মাঝখানে কোনো বিরতি নাই, একটানা বক্তব্য দেব ইনশাআল্লাহ। কিন্তু কেউ কথা বলতে পারবেন না। দায়িত্বশীল যে যেখানে আছেন সবাই ভিতরে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তাহলে বেদাত যে পাপ, এটা মেনে নিছেন তো সবাই? এখন কোনটা কোনটা বেদাত সবাই রেডি হন, আমি সিরিয়ালে এক এক করে শুরু করব ইনশাআল্লাহ। এটা কি বাচ্চা পেটে আসা থেকে শুরু করব নাকি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে? বাচ্চা পেটে এসেছে, শিরিক শুরু হয়ে গেল, কুফুরি শুরু হয়ে গেল। পেটে বাচ্চা নিয়ে মাছ কাটে না রবিবারে, কে জানি তাকে শিখিয়ে দিয়েছে মরা বাড়িতে তাবিজ নিয়ে যায় না। আরে বাবা, তাবিজ তো নেওয়াই যাবে না, তো মরা বাড়ি যাওয়ার সাথে কি স্বাদ আছে? কবিরাজ ভণ্ডামি করে বলে দিয়েছে তাবিজ দিলাম, তবে এই তাবিজ গলায় দিয়ে যদি মরা মানুষকে দেখতে চাও, তাবিজ কিন্তু ফাটি মারা যাবি। কার তাবিজ ফাটেছে কেউ জানে না। সাবধান। কেউ যদি বলে যে হুজুর একটা মাসালা দেন, মিলাদ কি দাঁড়া পড়বো না বসে পড়বো, সে যেন বলতে চাচ্ছে আমি কি মদ বিসমিল্লাহ সহ খাবো না বিসমিল্লাহ ছাড়া খাবো। যে কর্মটাই বিদাত, সেটা দাঁড়া পড়ো না, শুয়ে পড়ো না, ঘুমাসে দাও, আমি কি করব? ঠিক তেমনি কেউ যদি মনে করে যে আমার মরা বাড়িতে আমি তাবিজ নিয়ে যাব কি যাব না, এটা কোনো প্রশ্ন না। তাবিজ নিজেই একটা শিরক। আমাদের মহিলারা বাচ্চাদের গলায় তাবিজ দেয় কিনা? শিরক। কালো টিপ দিচ্ছে, কপালে কাজল দিচ্ছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর এই বাচ্চার পাশে মা তার শিথনে 40টা দিন 80 ঘর বলে আমাদের পাবনাতে, এই 80 ঘরে কাঁচি, লোহা, হাড় হাড্ডি রেখে দেয় কিনা বলেন? কত বড় ইমান বিধ্বংসী কাজ। এই গ্রামে কত সুন্দর একটা মহিলার জানালায় লাউ হলো। একটা মা কত কষ্ট করে একটা সুন্দর বাগান করেছে, সিম গাছে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর সিম দিয়েছে, এরপরেও একটা কালো পাতিলে দাগ দিয়ে লিখে দিয়েছে, আবার জুতা ঝুলে দিয়েছে। আছে কিনা? তারপরে চলে যাবেন আপনি দিলরুবা বাস স্ট্যান্ড, বিসিক বাস স্ট্যান্ড, এখানে আধা ঘন্টা বসে থাকবেন, দেখবেন মাঝে মধ্যে কিছু বড় বড় মালবাহী ট্রাক যাচ্ছে, ট্রাকের নিচে স্যান্ডেল বাঁধা। এই তো বাঙালির ধর্ম। এই জাতি যদি বলে আমাদের কথা ভুল, তাহলে আপনি কিভাবে বুঝবেন আমাদের কথা ভুল? এ জাতি তো সারাটা জীবন শিরক আর বেদাত নিয়ে পড়েছিল। আমি আবার বলতেছি, যেই হুজুর বলে যে নবীর সময় মাইক ছিল না, এটাও তো বেদাত, বলে না? যখন আমরা বলি যে এটা করা যাবে না বেদাত, তখন পাল্টা উত্তরে বলে নবীর সময় তো মাইকও ছিল না, বলে না? নবীর সময় তো প্লেনও ছিল না, বলে? এই কথা বললে আপনি তাকে বলে দিয়েন আপনার প্রতি আমার বিন্দু মাত্র অভিযোগ নাই, তবে আমার মনের একটা আশা, আপনি নতুন করে আবার আলিফ বা তাসা থেকে পড়া শুরু করেন। এটা কোন ধরনের বিদ্যা? এই মাইকে কথা বলার সময় কেউ কোনোদিন নেকি মনে করে কথা বলে না, এটা হলো কথা পৌঁছানোর একটা মাধ্যম। কেউ যদি বিমানে উঠে হজ করতে যায়, পৃথিবীর কেউ এ কথা মনে করে না। আমার দাদা, আমার নানা পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন 3 মাস ধরে আল্লাহর কাবা ঘরে পৌঁছেছে, এ কারণে নেকি কম পাইছে। আমি বিমানে উঠে দিনে দিনে পৌঁছে গেলাম মক্কায়, এজন্য 10টা নেকি বেশি পাবো, এইরকম কেউ মনে করেছে পৃথিবীতে আমার জানা নাই। ঘড়ি হাতে দেওয়াকে নেকির কাজ মনে করে হাত দিয়েছে, আমার তা জানা নাই। এই টেবিল চেয়ারে বসে ভাত খেয়েছে, নেকি বেশি পাবো মনে করে, এই পৃথিবীর ইতিহাসে এমন গাধা আছে আমার জানা নাই। এগুলো হলো জাগতিক উপকরণ, এগুলো দিন দিন আরো উন্নত হবে। এক সময় আমি শুনছিলাম আমাদের দেশের হুজুররা এই যে বিদ্যুৎকে বলছিল শিরক, এটা করা যাবে না, এটা অন্যায়, কয় যে আগুন নিয়ে খেলা। পরবর্তীতে দেখতেছে না, এটা তো আল্লাহর একটা নিয়ামত, জাগতিক উপকরণ, এগুলো তো হালাল হারামের কিছু না, এগুলো মানুষের প্রয়োজনের কাজ। এটা তো ইবাদত না, এটা দুনিয়া।
আমাদের মাদ্রাসায় যখন আমরা ছোটবেলায় পড়তাম তখন হুজুর ডাইরেক্ট বলতো প্যান্ট শার্ট পরা হলো হারাম, বলতো না? প্যান্ট শার্ট পরে মাদ্রাসায় কেউ ঢুকলে তার দিকে বাঁকা চোখে তাকাতো। পরবর্তীতে দেখলো যে না, এটা তো হালাল হারামের কিছু না, এটা তো জাগতিক পোশাক, ঢোলাঢিলে পোশাক পরবে কথা ঠিক আছে, তবে প্যান্ট শার্ট পরার কারণে উনি নেকি কম পাইল, আমি জুব্বা গায়ে দিয়ে 10টা নেকি বেশি পেলাম, এমন কথা কোরআন হাদিসে নেই। ডক্টর জাকির নায়েক যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করে, এই বাঙালি হুজুররা কোনো ভুল ধরতে না পেরে শেষ পর্যন্ত কয় গলার সাথে টাই কে, এটা কি ভুল ধরার জিনিস? উনি কোট পরছে কি কামে, তা কি তুমি কি করে বোঝো না? তার যে শ্রোতা, তিনি চিৎকার দিলে, একটা বক্তব্য ঠান্ডা মাথায় দিলে আল্লাহর এই মাটির উপরে পৃথিবীর 80% যুবকের কাছে, মানুষের কাছে কথা পৌঁছে যায়। তুমি বক্তব্য দিলে মুরগিও শোনে না। কাবা ঘরের ইমাম এতিমের মতো তাকিয়ে আছে তার দিকে, তিনি যখন বক্তব্য দেয়, বক্তব্য তো আমরাও দেই, কিন্তু ডক্টর জাকির নায়েককে আল্লাহ এমন খুশি করেছে, এমন ভালোবেসেছে, উনি বক্তব্য দিলে পিছনে সিরিয়াল নিয়ে মারামারি শুরু হয় ইহুদি আর খ্রিস্টানদের। ও কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। সেই লোকটাকে সাদাতপুরে বসে, এই পাবনাতে বসে, এই চায়ের দোকানের বসে আমাদের দেশের হুজুররা বেদাতিরা বলছে উনি নাকি ইহুদির দালাল। তা কি করবেন বলেন? জেনে রাখবেন, 40 বছর আপনার হুজুর তাফসিরুল কুরআন মাহফিল করে, জীবনে কোনো সুদখোর ঠিক পায় নাই যে কোনোদিন তাফসির হয়েছে গ্রামে। 40 বছর তাফসিরুল কুরআন মাহফিল হয় সাজাদপুরে, জীবনে কোনোদিন হাকিমপুর আর রতন জর্দা খোরালা কোনোদিন বুঝতে পারে নাই যে জর্দা খাওয়াটা হারাম। 40 বছরে সাজাদপুরে তাফসির হয়, জীবনে ওই পাশে মন্দিরের মতো খানকা বানিয়ে বসে আছে, কোনদিন খাদেমের কান পর্যন্ত খবর দেয় নাই যে বক্তা কিছু একটা বলে গেল, আমার খাদেমগিরি বাদ দিয়ে অটো চালা খাওয়া উচিত, জীবনে জানে না। শত শত বছর ধরে দিন প্রচার হচ্ছে, মিলাদ পড়া লোকটা জীবনে জানতেই পারলো না যে এই কর্মটা আমার বেদাত ছিল, বেচারা না জানি কবরে চলে গেছে। 50টা বছর একটা লোক তাফসির শুনেছে, মাহফিল শুনলো, মরার আগ পর্যন্ত জানতে পারল না নামাজের পরে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে আমার নবীর প্রায় 25টা দুয়ার গলা চাপ দিয়ে ধরে ঢেকে দিয়ে কবর দিয়ে একটা বেদাতকে প্রতিষ্ঠিত করেছে। আমি জীবনে জানতেই পারলাম না এখানে আর কি কি ছিল। 60 বছর কোরআনের তাফসির হয় আপনার সিরাজগঞ্জে, 60 মিনিটের জন্য কোনো তাবিজের ব্যাপারে বুঝতে পারল না যে তাবিজ গলায় নিলে কত বড় পাপ হয়, জানে নাই কোনোদিন। 50 বছর তাফসিরুল কুরআন মাহফিল হচ্ছে ঘোষণা দিয়ে, 51তম 52তম 120তম, কিন্তু গ্রামের লোক এখনো পর্যন্ত জানল না মানুষ মানুষের মুরিদ হওয়া মানে এই লোকটা নিজেকে অমুসলিমের ঘোষণা দেওয়া, প্রকাশ্যে দাওয়াত দিয়ে। জীবনে বুঝতে পারল না, এই নীতি শরীয়তে নাই। 70 বছর তাফসির হচ্ছে, মাহফিল হচ্ছে এলাকায়, এই মুরব্বীরাও বলতে পারবে ছোটবেলা থেকে বক্তব্য দিয়েছে, কোনো দিন তারা প্রশ্ন করে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ একটা বাক্য, এই বাক্যের মর্যাদা তাওহীদ কাকে বলে। লা ইলাহা ইল্লাল্লাহ লাক্কিনু মাউতাকুম, কেউ যদি মুমূর্ষ ব্যক্তির সময়, মৃত্যুর সময় যদি কারোর কাছে কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আখিরুল কালাম হয়ে যায়, এটাই যদি তার জীবনের শেষ কথা হয়, ফাদাখালাল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। এত বড় কালেমাকে সাদাতপুরের লোকের কাছে ফকিরের ভিক্ষে চর দোয়া। কারোর দরজার পাশে যদি জোরে জোরে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ঘরের ভিতরের লোকজন স্পষ্ট বুঝে যাবে, বাইরে মনে হয় ভিক্ষে চাবি রাতে ফহির। অথচ এটা জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, এমন কথা মিথ্যা জাল কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না। আল্লাহর নবী কোনদিন বলে গিয়েছে জান্নাতের চাবি হলো নামাজ, যদি কেউ প্রমাণ করতে পারেন আমি এখানে সবার সামনে ক্ষমা চাবো, তওবা পড়ব। কিন্তু জান্নাতের চাবি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ভালো কাজ আছে। এটা একটা আলটিমেট প্যাকেজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মেয়ে মানুষের কবুল পড়ার মতো অথবা বিয়েতে স্বীকার করার মতো। বিয়েটা মেনে নেওয়ার পরের দিন যদি শ্বশুর বাড়িতে গিয়ে যদি বলে, অথবা ওই রাতে গিয়ে আমার বাড়ি হলো সিরাজগঞ্জে, আমি পাবনাতে বিয়ে হয়ে আসলাম, আমি স্বামীর সাথে এক ঘরে থাকবো, এমন কোন চুক্তিতে আমি সই করি নাই, বিয়েকে টিকবে? উনি যদি বলে যে আমার জীবনে কোনো দিনের কোনো স্বাক্ষর নাই, দলিল নাই,
কাজীর খাতা নিয়ে আসো, কোন জায়গায় লেখা আছে আমি একটা পরপুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাবো, তার বাচ্চা আমি পেটে নেব, এমন কথা লেখা আছে কোন জায়গায়? এই যুক্তি কি চলবে? অনেকগুলো অলিখিত কথা, অনেকগুলো না বলা কথা এক বিবাহর সম্মতিতে সব হয়ে গেছে। এর ভিতরে স্বামীর খেদমত আছে, এর ভিতরে সন্তান প্রতিপালন আছে, এর ভিতরে পেটে বাচ্চা নেওয়া আছে, এর ভিতরে স্বামীর সঙ্গে একসঙ্গে এক প্লেটে খাওয়াও আছে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়তেন আমি এই গ্রামে আসতাম না। এই গ্রামে যদি মুসলমান না থাকতো আমি দাওয়াত নিতাম না। কার শূন্য কার আসবো? কোন মন্দিরের লোক আমাকে দাওয়াত দিবে না। পৃথিবীর ইতিহাসে কোন মন্দিরের ঠাকুর মুসলমানকে দাওয়াত দিয়ে তার লোকদেরকে বলছে তোমরাও মুসলমান হও, এটা হতে পারে না। তাহলে বোঝা গেল যে আপনারা আমার মুসলমান ভাই। তো সত্যি যদি মুসলমান ভাই হন তাহলে সমাজে এত বিদআত এবং শিরিক আছে, আপনি সত্যি করে বলেন তো দেখি, যাদের মাধ্যমে এগুলো চলে যাওয়ার কথা তারা কি এগুলো উঠায় দিচ্ছে? কত যুক্তি! আমাদের যুক্তি হলো কোরআন হাদিস, তাদের যুক্তি হলো বাপদাদা, বড় হুজুর আর মুরব্বিয়ানে কেরাম। সাবধান, মনে রাখবেন, যেই হুজুর এখনো বিদআতের সংজ্ঞা জানে না, আল্লাহর কসম তার ইমামতি করার যোগ্যতা নাই। আমি বলেছিলাম মূর্খ মানুষ ইমামের ট্রেনিং নিচ্ছে। 5 জন হাফেজ আর আলেম তার সামনে, তখন এই গ্রামের লোক বলতেছে তোমরা সবার মুখের তেলাওয়াত শোনো, 2-4টা প্রশ্ন করো, যদি ভালো লাগে তা আমাদের নতুন ইমাম হিসেবে তাকে নিয়োগ দেব, বেতন হলো 12,000 টাকা। আপনি একটু সূরা মুলুকটা পড়েন তো, আপনি একটু সূরা ফাতিহাটা পড়েন, তারাবির নামাজে কিভাবে মারবেন একটু বলেন তো দেখি। 20 রাকাত তারাবি কত মিনিটে মারিয়ে দিবেন আপনি? 25 মিনিটের বেশি লাগলে কিন্তু মুসল্লি বিরক্ত হবে, পারবেন তো? এভাবে প্রতিযোগিতা হচ্ছে। একটা বার প্রশ্ন করল না, হুজুর বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা? বলেন তো হুজুর কোন কাজ করলে ইমামতি করার পরেও এই ইবলিস হওয়া যায়? ও হুজুর বলেন তো কোন কাজ করলে এত কষ্টের ইবাদত বন্দেগী কিছুই থাকে না, একটু বলেন তো 2-4টার নাম। হুজুর বিদআতের 10টা নাম বলেন তো দেখি। হুজুর আল্লাহ কোথায় আছে? হুজুর আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? আল্লাহর নবী সম্পর্কে আপনার আকীদাটা কি? একটা প্রয়োজনীয় প্রশ্ন করে না, খালি বলতেছে বাহ গলার কণ্ঠ খুব মিষ্টি রে, গলার সেই কণ্ঠ খুব সুর। কোরআন তেলাওয়াত যখন করে মুখের দিক তাকান দেয় না, কারির মুখ টুক ভেংসি করে 3-4টা আয়াত একসঙ্গে মিলে সুর দিয়ে পড়ে দিচ্ছে। ওই একই সূরার যদি অনুবাদ করতে বলা হয় তাহলে টান দিয়ে ওই ইয়েতে চলে যায়, কি বলে ওই যে আপনার কারবালায় চলে যায়। সভাপতি বললেন তৃতীয় বক্তা বক্তব্য দিবে সূরা আসরের ফজিলত, দ্বিতীয় বক্তা বক্তব্য দেবে সূরা ফালাকের তাফসীর, প্রধান বক্তা আলোচনা করবে সূরা ইখলাসের তাফসীর। এ কথা বলে তিনি দেখলেন হুজুর তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এ কথা বলে তিনি চলে গেছে অন্য কোনো কাজে। 20 মিনিট পর আসি দেখে ও কারবালার ওয়াজ করে খালি কাঁদে। কেলে কেবল বলে গেলে কুল হুয়াল্লাহু আহাদ, তো কারবালায় ঢুকলি কোন সময়? পিছনে টান দিয়ে দেখা গেল উনি তাফসীর করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কে জানেন? যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে চেনেন? যিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমা কি চেনেন? যিনি হলো হাসান হোসাইনের মা। হোসাইনকে কি চেনেন? যাকে কারবালায় শহীদ করা হয়েছিল। কারবালার ঘটনা কি জানেন? তারপর টান দিয়ে শুরু করে দিয়েছে, খালি কাঁদে। তো দেখলাম ইখলাসের কথা কেবল কুল হুয়াল্লাহু আহাদ বললো, ও টানি চলে গেছে কারবালায়। এই তো আমাদের দেশের তাফসীর। এর দ্বারা শরীয়তের কোনো কল্যাণ নাই। ডাইরেক্ট বলতে হবে এক, জিন্দেগিতে কোনোদিন টাকনোর নিচে কাপড় পরবেন না। এই একটা কথা মেনে যদি কোনো মুরব্বী আর জীবনে লুঙ্গি পায়জামা প্যান্ট টাকনো না ঢাকে, আল্লাহর কসম অন্তত আপনার এই বক্তব্যটা সার্থক। আপনি বলবেন যে শোনেন, জীবনে কোনোদিন পুরুষ মানুষ বিবাহ হোক, খাতনা হোক, অনুষ্ঠানে হোক, স্বর্ণ গলায় দিবেন না, স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা হারাম হারাম হারাম। এই বক্তব্য দিয়ে 10 জন যুবক যদি বলে আমার শ্বশুর আমাকে গাড়ি থেকে নামানোর সময় প্রতিবন্ধী জামাই মনে করে আমাকে মালা দিয়ে নামাতে চায়, আমি মরা পর্যন্ত সোনার মালা গলায় দেব না, 3 মিনিটের জন্য দেব না, তাহলে আপনার বক্তব্য সার্থক ইনশাল্লাহ। নবী বলেছেন খবরদার তোমরা রেশমি কাপড় পরো না।
একজন যুবক যদি বলে যে আমি অহংকার করে রেশমি কাপড় জীবনে পরবো না, বোঝা গেল যে কিছু একটা শিখতে পারলো। বেদাতি মাহফিলে কি শেখেন? আপনি এখন আঙুলে হাত দেন, ইনশাল্লাহ আমি আপনার অন্তত 30 থেকে 40টা পালনীয় আমল সম্পর্কে বলবো, যেই পদ্ধতি আমার নবী শেখাইছেন ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করবেন না, ডাইরেক্ট জিকির করবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34। তারপরে একটা কথা আছে, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 3-4 মিনিটের মতো সময় লাগলো, 2 মিনিটও লাগে নাই, এরকম অনেকের আছে। আল্লাহর কসম, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেয়। ডানে বামে সালাম ফেরানোর পর কেউ যদি আয়াতুল কুরসি তার আল্লাহকে শোনায়, সেই লোকটার জান্নাতে যাওয়ার জন্য খালি ঠেকে আছে হলে মালাকুল মউত আসা, মরলেই জান্নাতে চলে যাবে। এসব বক্তব্য কোথায় পাওয়া যায়? বেদাতি মাহফিল এগুলো নাই, খালি বায়েজিদ বোস্তামের গল্প বলে চলে যাচ্ছে, আর আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প। সাতক্ষীরাতে আমাকে বলতেছে, খবরদার যে ব্যাপারেই বক্তব্য দেন আব্দুল কাদের জিলানীর নাম নিবেন না, পাশে কিন্তু 2টা মাজার আছে। তাতে মাজার থালে তার কি হলো? আমরা কিছু না বলে বক্তব্য দেওয়ার একটা পর্যায়ে আমাকে লিখে দেওয়া হলো কাগজে যে মাওলানা রুহুল আমিন বসিরহাটি এত বড় মাওলানা হওয়ার পরে যদি তার পীর লাগে, তা আপনি কোথাকার কে, আপনার পীর লাগে না? এ কথা বলে কিনা সমাজে? তখন আমি তাকে ডাইরেক্ট বলেছিলাম খোলা মাঠে, আপনার এই বসিরহাটি এ মাল যদি দুনিয়াতে ডেলিভারি না হয়তো শরীয়তের কতটুকুন ক্ষতি ছিল। এই লোকটা তো আমাদের কোনো আকীদার কেউ না, এই লোকটার মাধ্যমে কোরআন হাদিস নাজিল হয় নাই, এই লোকটার মাধ্যমে শরীয়তের কোনো হালাল হারাম সাবেত হয় নাই। এমন একটা মানুষ যদি পৃথিবীতে নাও থাকতো, তবুও যাকে মানতে হতো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, কোরআন সুন্নাহ আমরা মানবো ইনশাআল্লাহ, বেদাত এবং শিরককে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। সিরিয়ালে কিন্তু এক এক করে আমি আমলিয়াত বিষয়গুলো বলতেছি, করণীয় বলে তারপর বর্জনীয় বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো দেখি, আপনি যদি মিলাদ পড়েও জান্নাতে যান, আমার অসুবিধা আছে? কিন্তু আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারি এটার পরসা নাই, আরএস নাই, সিএস নাই, দাগ নাম্বার নাই, একেবারে জোর জবরদস্তি করে ইবলিস প্রতিষ্ঠা করে বসে আছে, মূলত জায়গার মালিক না, তাহলে আপনার কি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, জীবনে 1 মিনিটের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদের আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন 1 মিনিটও মিলাদ পড়ে নাই, তারপরেও তারা জান্নাতের প্রথম সিরিয়ালে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আল্লাহর নবী নিজে কোনোদিন কোনো কুলখানি মৌতিখানা খায় নাই। আমি আশা করব আমার এই বক্তব্যের পরে এই গ্রাম থেকে মৌতিখানা যেন উঠে যায়, বলে না আমিন। জীবনে যেন এই খারাপ জিনিস এই মানুষের পেটে না যায়, এটা ডাইরেক্ট ফকির মিসকিনের হক। কোন সুস্থ মানুষ যেন মানুষের মরা না খায়। আল্লাহ আমি দাবি করলাম, আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এই গ্রামের মানুষের জন্য এই কুলখানি তুলে দাও, এই গজব তুলে দাও, এই জুলুম তুলে দাও। মানুষ মরলে যারা খুশি হয় গরু খায়, ওরা পশু, ওরা মানুষ না, এরা মানুষের প্রতি জুলুম করে। বরযাত্রী খানা আর হলো মৌতি খানা, এই 2টা খায় হলো বেহায়া ছোট লোকের বাচ্চারা খায়। ভালো মানুষ যার ব্যক্তিত্ব আছে, সম্মান আছে, ও রান্না করে নিয়ে এই মরা বাড়িতে খাবার দেয়, যে হারে এই বাড়িতে মানুষ মরে গেছে রে, 3 দিন আল্লাহ তাকে অনুমতি দিয়েছে শোক পালন করবে, আমি রান্না করে তার বাড়িতে নিয়ে যাব। তার নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে, তার বাপটা মরে গেল, আমি আবার তার বাড়িতে যা খাই কোন হিসাবে? আমি তো ছোট লোকের বাচ্চার চাইতে ছোট লোক। বাদ দিবেন, পারবেন ইনশাল্লাহ? আরে আমি একা বলছি নাকি? হানাফি হুজুররা বিধানিক সত্যটা বলে দিচ্ছে। মুফতি আরিফ বিন হাবিব নামে একটা হুজুর, যে বেদাতীদের ভিতরে বা হানাফি সমাজে সে যথেষ্ট একটা নাম করা হুজুর, অনেক ভালো কথা বলে, কিছু ব্যতিক্রম। সেই লোক পর্যন্ত খোলা মাঠে বলে দিয়েছে যে খবরদার আপনারা এই মৌতিখানা খাবেন না, এগুলো খেয়ে আপনারা ভিতরে পচায় ফেলছেন। বাদ দেবেন ইনশাল্লাহ? এরপরে জীবনে কোনোদিন কোশ্চেন কালে খবরদার কোনোদিন তাবিজ গলায় নেবেন না, বলেন ইনশাল্লাহ? আচ্ছা, লজ্জার কিছু নেই, মরে গেলে লজ্জা নেই, তার বেঁচে থাকতে লজ্জা কিসের? কেউ একজন একটু হাত তুলে বলেন এই মুহূর্তে তার গলায় হাতে বালা তাবিজ আছে, একটু বলেন। অষ্টাধাতুর আংটি আছে, হাতের বালা আছে, অথবা তাবিজ আছে, একটু বলেন তো দেখি কেউ। আলহামদুলিল্লাহ,
বলেন তো আলহামদুলিল্লাহ। কি হাত তুলেন কে? কি আপনার কি হলো? ও নাই, তাও হাত তুলছেন। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম, খবরদার জীবনে তাবিজ কবজ নিবেন না। কথা বুঝতে পারলেন? জীবনে কোরআন মাজিদ অপমান করবেন না। তাহলে এই সমাজে আমি আশা করব, আমি আর জীবনেও যদি আসার সুযোগ না পাই, কারো না কারোর মাধ্যমে যদি শুনতে পারি আমাদের দেশে এই কুলখানি খয়রাত উঠে গেছে, আমার আত্মাটা শান্তি পাবে। আল্লাহ অন্তত একটা পাপ উঠে গেল ইনশাআল্লাহ। খবরদার জীবনে তাবিজ কবজে বিশ্বাস করবেন না। জিন্দেগিতে কোনো পাপ যেখানে হয় সেখানে উপস্থিত হবেন না। এই কথা মনে করবেন না যে বাড়ির কাছে তাহিরি আসতেছে, কি করে একটু দেখে আসি। জি না, ওখানে পাপ হবে, আল্লাহর সঙ্গে শিরিক হবে। এই পাপের জায়গায় ডানে বামেও আপনি যাবেন না ইনশাআল্লাহ। আলেম যারা, যাদের মানহাজ ভালো, যাদের ভালো মন্দের বিচার বিশ্লেষণের আল্লাহ বুদ্ধি দিয়েছে, এরা ছাড়া কোনো বেদাতির বক্তব্য আপনারা শুনবেন না। আপনি বুঝবেন কিভাবে কোনটা ভালো কোনটা মন্দ, তখন তার প্রতি একটা মানবিক দুর্বলতা আসবে, তখন তার খারাপ কথাটাও ভালো বলে চালায় দিবেন। গতকালকে বক্তব্য দিয়েছি হলো শেরপুর নকলা চক পাঠাকাটা জায়গার নাম। সেই মাহফিলে আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পরে এর মনের মতো একটা সভাপতি পাইছিলাম। শুনছেন কথা? মনের মতো একটা সভাপতি পাইলাম। সভাপতি বলতেছে দ্বিতীয় বক্তার 6টা ভুল খুঁজে পাইছি। এই কয় কিরে, মানুষ তো সহজে বক্তার ভুল ধরে না, খালি কয় যে সুবহানাল্লাহ। উনি বলতেছে, এক বক্তা কথায় কথায় বললেন কোরআন শরীফ বলা যাবে না, কোরআন মাজিদ কারিম হাকিম বলতে হবে। এত শান্তি লাগলো শুনে যে মাশাআল্লাহ, ডাইরেক্ট বলতেছে এটা আমাদের ভুল ছিল, হুজুরের বাকি কথা ঠিক আছে, তবে এই ভুলটা সংশোধন হওয়া উচিত। তারপর বলল, হুজুর মাঝে মধ্যে জিকির করলেন আর চা খেলেন, শরীয়তে এমন কোনো কথা নাই অর্ধেক জিকির করে চা খাবে আর বাকি অর্ধেক সোতারা টানি নিয়ে বেড়াবে, এর নাম শরীয়ত না। 2, 3 নাম্বার উনি বললেন, হুজুর আল্লাহকে কয়েকবার খোদা বলছে, আল্লাহর নাম খোদা না, আল্লাহকে রহমান বলতে হবে, মালিক বলতে হবে, জব্বার বলতে হবে, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, জব্বার, তবে আল্লাহকে কোনোদিন খোদা বলা যাবে না। 4, হুজুর বলেছে আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হাদিসটা সহিহ না। 5, হুজুর বলেছে লাইলাতুল কদরে 27 রাত্রে আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। পৃথিবীর কোন মুহাদ্দিস জীবনে বলে নাই যে 27 রাতটাই হলো লাইলাতুল কদর। 6, হুজুর বলেছে আহলে হাদিস আর হানাফিরা একই আছে, এই কথাটা হুজুর মিথ্যা বলেছে, আপনাদের সাথে আমাদের পার্থক্য আছে। তবে উনি খোলাসা করে বললেন না, আমি মাহফিলে গিয়ে বললাম আপনারা আর আমরা প্রায় একই, শুধু 2টা পার্থক্য আছে। এত খুশি হইল ওই সমাজের লোক যারা হানাফি। বাহ, এতদিন আমরা শুনতাম যে আহলে হাদিস আর হানাফির কত পার্থক্য। এই হুজুর রফিক বিন সাইদ বলতেছে মাত্র 2টা। কয় কোন 2টা বলেন তো? কলাম যে 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখে মরে যে কয় কিরে, আমি বললাম অসুবিধা বেশি না আপনাদের সাথে, মাত্র 2 জায়গা, 1 হলো আল্লাহ, 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আল্লাহ কলবের ভিতর থাকে, পেটে থাকে, যেদিক তাকান সবই যেটা নড়াচড়া করে মোটি ভগবান, আর আমাদের আল্লাহ সপ্তম আসমানের উপরে থাকে। আর আপনাদের নবী হলো নূরের তৈরি, তিনি মানুষ না, তিনি উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে তিনি মুহাম্মদ। আপনাদের আল্লাহ মুহাম্মদ একসঙ্গে লেখা যায়, আর আমাদের তা লেখা যায় না। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে লিখতে হবে পূর্ণ কথা, অর্ধেক লেখা যাবে না, এটা আমরা মনে করি। তখন বলতেছে তো বিপদ আর বাড়ল। আমি বললাম খবরদার, যেই জাতি 1450 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পাইছিল তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মারাও গেছে 1400 বছর আগে, এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে আল্লাহ তাকে কি দিয়ে বানাইছিল। কোন তো পাগল। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কচু কাটা করে, রোহিঙ্গা মুসলমানদেরকে জীবন্ত ধরে ধরে কাটি কাটি খাইছে, দেখছেন আপনারা। ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে বোম মারি উড়ায় দিয়েছে, হাসপাতালে পর্যন্ত বোম মারছে। অকপটে মুসলমানদেরকে কুচু কাটা করে তারা সারা পৃথিবী নির্যাতন করতেছে মুসলমানদের উপরে, ইহুদি খ্রিস্টান। আর এই হুজুর পড়ে আছে নবীকে মাটির তৈরি না নূরের তৈরি। এখন আপনি পীর সাহেবের বক্তব্য নিয়ে আসেন,
আমার ঘেন না লাগে, আমার ক্ষমতা আল্লাহ এই ধৈর্য আমাকে দেয় নাই যে আমি বসে থাকবার আমার পাশে এই দুনিয়ার শ্রেষ্ঠ কোনো একটা নাম করা পীর 20 মিনিট বক্তব্য দেবে, যদি উনি দিতে পারে তাহলে আমাকে আপনি বলবেন পারবে না। আমার ক্ষমতা থাকলে চেয়ার ধরে উল্টে ফেলা দেবো, আর নয়তো ডাইরেক্ট বলবো যে প্রতিটা শব্দে শব্দে আপনার মিস্টেক আছে, এখন আপনি ক্ষমা চান। কিন্তু আমার এই সুযোগ আসে না, পারবো না কোনোদিন। পীর যদি ঠিক পায় তো আমি আইছি, আমাকে বাদ দেবে। আমি যদি ঠিক পাই পীর আছে, তাহলে অসুবিধা আছে। এই যে সিনাখরা নাম শুনছেন, সিনাখরা, আমার সব কথা আমার এই আত্মীয়রা শুনবে। আল্লাহর কসম, এই সিনাখরাতে জয়নপুর পীর সাহেব আছে। জয়নপুর নাম, জয়নপুর নাম শুনছেন? হ্যাঁ, জয়নপুরের পীর নামে একটা আলকামা সিদ্দিকি কি পীর খাবলা নাম মনে নাই, এ ধরনের নাম হবে। ওই লোকটা প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আমার আত্মীয় দাওয়াত দিয়েছে, আমি গেছি। তো দাওয়াতে অসময় কৌশল করছে, কয়ে আপনার নাম কিন্তু রফিক বিন সাইদ লেখবো না। ওরা বিন দেখলে ঠিক পাওয়া যায় যে ওরা হলো সহি আকীদার লোক। আমরা লেখবো হাফেজ হজরত মাওলানা রফিকুল, এরকম লেখবো। তা আমি করছি যা লেখেন লেখেন, কয়ে যে কৌশলে ঢোকাবো, আপনি বুঝতে পারবেন না এইভাবে। ঠিক আছে, তো লেখছে হাফেজ হজরত মাওলানা রফিকুল ইসলাম দাবা, দাজ্জাল বাহিনী আর কি। তো দাবা লেখছে। তা আমি যখন বক্তব্য দিলাম, বক্তব্য আমি দেওয়ার পরে ওই পীর সাহেব উঠলো, ওটা উনি মিলে যাই হোক কিছু করে টোরে রাগ টাক দেখা 35 মিনিট পর আখেরি মোনাজাত করে চলে গেল। আল্লাহর শপথ করে বলতেছে, আমাকে ফোন দিয়ে বলল ওনার ব্যাগের দিকে খেয়াল করছিলেন, ব্যাগ ছিল হাতে একটা। বললাম জি। বলে ওই ব্যাগের ভিতরে আল্লাহর নবীর পায়ের ফটোকপির ছাপ আছে। 250 টাকা পিস বিক্রি করে ফটোকপি করে নিয়ে আসছে। বলতেছে আমার পীর সাহেব স্বপ্নে দেখেছে এটা হলো আল্লাহর নবীর পাও। তখন সুন্দর করে চোখের দৃষ্টি দিয়ে ছবি তুলছে, আর ফটোকপির দোকান থেকে নিয়ে আসলো। কে কে বাড়িতে রাখবেন বাবা? কে কে ঋণ মুক্ত হতে চান বাবা? হাত তোলেন। কার কার পরীক্ষা ভালো হয় না, কার কার অসুবিধা আছে স্বামী স্ত্রীর? তখন সবাই হাত তুলে 250 টাকা করে বিক্রি করলো। আগের মাহফিলেও আমার বক্তব্যের গতিতে ব্যাগের মুখই খোলে নেই। কয়দিন পরে পরীক্ষা, তাবিজ নিয়ে নাও। সারা বছর অপেক্ষায় আছে ফুরফুরার পীর কবে আসবে, জয়নপুরের পীর কবে আসবে, আমার বাচ্চার গলে একটা দোয়া দেব। ওর অনেক কিছু মনে থাকে না। ওই দিন তাবিজের ব্যাগ পর্যন্ত খোলে নাই। ওয়াশ কাকে বলে আপনি বোঝেন একবার? কে বলেছে কাজ হয় না? আমি যদি ওখানে গিয়ে যদি নরম বক্তব্য দিতাম, আমি যদি বুঝতে না দিতাম যে আসলে আমি কি, এমন হুজুরের দেশে আছে কিনা? নাম বলেন না, মাইক উঠে যাবে। এই বক্তার নামের উপর লাখ লাখ লোক আসে। আর এই বক্তা খোলা মাঠে বলতেছে, কয়দিন আগে এখানে আসছিল, পাশে শাহাদাতপুরের পাশে আসছিল, 3 কিলো জ্যাম ছিল। আমার ভাই সাক্ষী আছে, 3 কিলো জ্যাম ছিল নাকি ভাই? 3 কিলো রাস্তা জ্যাম ছিল। নাম বলেন না, নিষেধ করছি। এত বড় বক্তা ওয়াজ করতে যায়, বলতেছে সিগারেট বিড়ি খাওয়া দিয়ে হারাম আমি খুঁজে পাইনি কোরআন হাদিসে। আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক তাকা থাকতে কয় হুজুর। এইরকম একটা জোকার এই দেশের প্রধান বক্তা, যার নামের উপরে লোক আসে কতগুলো তা জানি না, তবে তার সামনে যত মাইক্রোফোন থাকে আমার সামনে এত শ্রোতাও নাই। তো জাতির সার্কাস খেলা হচ্ছে না এগুলো। আর 36 ইঞ্চির কথা নাই বা বললাম। 3 বছর আগেও 8 বছর, 3 বছর পরেও 8 বছরের শিশু। বয়স বলে বাড়ে না, কোন জ্বালার জ্বালা, গুটি সন্না দাপা ধরে আছে। এইরকম জোকার নিয়ে এসে এই জাতি 80,000 টাকা ভিজিট দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে। এর নাম হলো ধর্ম বিক্রি করে ইসলামকে বেইজ্জত করা। সাবধান, সিসি ক্যামেরা লাগান। আপনার এই বিদাতি মসজিদে 98টা মসজিদে আপনি শতকরা পাবেন যে 50%-এর উপরে মুসল্লি মুরগির মতো জমাচ্ছে খুতবার সময়। কারণ হুজুর দেখো খুতবা পরে, হুজুর নিজেই জানে না তো মুসল্লি বুঝবে কিভাবে, তখন ঘুম পাড়তেছে। সারাদিন তারা রোদের খুতবা দিচ্ছে। আমার ভাই আরিফুল ইসলাম রাজা ভাই, তার মসজিদেও মাঝে মধ্যে একেবারে ছাত্ররা পর্যন্ত খুতবা দেয়। একটার বয়স 15-14 বছর, লাঠি হাতে করে খুতবা দিচ্ছে। একটা মুসল্লি ঘুম পাড়া তো দূরের কথা, প্রত্যেকটা মুসল্লি হা করে তাকায় থাকে, ছেলেটা কত সুন্দর কথা বলতেছে। আর আমাদের দেশে অবস্থা কি? হুজুর যত বড় বেদাতি হুজুর, তত কারক সব মিথ্যা কথা কয় খালি। শোনেন, কথা আলোচনা আনবো না মানে, এই দেশের বড় হুজুরের বক্তব্য হলো আল্লাহর নবী একদিন কবর থেকে সাহাবীদেরকে নিয়ে উঠিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দেশে। কোথায় যাচ্ছেন আপনি? কয় যে আহমদ শফি ডাক দেশে, আমি কবরে থাকি কোন জ্ঞানে। এই তো হুজুরের বক্তব্য, এই তো ওয়াজ। এগুলো শুনে আপনার কেমন লাগে তা জানি না, আমার ভিতরটা জ্বলে। কোন মুসলমান এই কথা মুখ দিয়ে বলতে পারে? কেউ কেউ রানিং বক্তব্যে বলতেছে আমার এই ডাইন হাতে আমার নবী টান দিয়ে নিয়ে আমাকে শ্রমিক খাইছিল, খোলা মাঠে বলছে এই বক্তব্য। তখন আশেপাশের শ্রোতারা সবাই খালি হাতটার দিক টাকা শ্রমিক খাচ্ছে।
রানিং মিলাদ পড়তেছে, মিলাদ পড়তে পড়তে বলতে দাঁড়া গেছে, ও আমার নবী চলে আসে, কে হু হু করে কাঁদে। ওই যে নবী চলে গেছে, নবী তাশরিফ আনছে, তখন সাইড থেকে কুই মারে, 2-4টা কুই দেওয়ার মতো বলদ থাকে, এই বলদ মাইক নিয়ে বলতেছে, দাঁড়ান ভাই বিয়াদব, দাঁড়াও, নবী আসছে, নবী তাশরিফ আনছে। কোন বক্তব্য দিলাম হলো রাজশাহী কাঁটাখালী, কোথায় একটা জায়গায় মাহফিল করছি 2020 সালে। আমার আগে দ্বিতীয় বক্তা ঠান্ডা মাথায় তিনি বললেন, বায়েজিদ বোস্তামির জানাজায় আল্লাহর নবী এবং তার সাহাবী সহ আল্লাহর ফেরেশতারা এসে জানাজায় শরীক ছিল। ওনাকে বসায় রেখে, তবে আফসোস হয় ক্যামেরা ছিল না তো, ওনাকে আমি বললাম যে আল্লাহর নবী আসার পর ইমামতি করছিল কিনা? আমি তো সেইটা ধরবো, আমি ধরে তো পিঠে চামড়া তুলে দেওয়া উচিত, ওকে বাইসে আছে না মরে গেছে? একজন বললো যে এত আগে কি বাইসে থাকে, কেমন বুঝলাম না, সাদাতপুরের পীর নিচে শুয়ে আছে, এখনো মরে নাই, আর এত আল্লাহর ওলি মরে গেল, এখনো সে মরে গেছে নাকি? জীবিত থাকার কথা, থাকলে ধরে নিয়ে আসো, পিঠের চামড়া তুলে দেবো। আল্লাহর নবী যদি প্রেজেন্ট হয়ে যায়, ইমামতি করার যোগ্যতা আছে কারোর? সমস্ত নবীর আমার নবীর পিছনে ইমামতিতে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। সেই রাসূল বায়েজিদ বোস্তামির জানাজায় আসলো, আর কোন বিয়াদব সামনের কাতারে গেল তাকে আমি ধরবো। বাংলাদেশে আসে না, জীবনে বাংলাদেশে আসে নাই আমার নবী, এটা নিশ্চিত ইতিহাস বলে। কিন্তু নারায়ণগঞ্জে নবীর পায়ের ছাপ আছে, নাম হলো কদমে রাসূলের মাজার। সেখানে মানুষ টাকা দিচ্ছে, গরু দিচ্ছে, মুরগি দিচ্ছে, ছাগল দিচ্ছে। এই তো ধর্ম, এই তো ইসলাম। আপনার পীর সাহেবকে যদি এটা বলতে পারেন যে আমরা একটা সালাফি আলেম আনবো, আর আপনি আপনার গতিতে বক্তব্য দিবেন, আমাদের যত বেদাতির মাঠে নিয়ে যাবেন, আমাদের বক্তব্যের গতি তত বাড়বে। আর আমাদের মাঠে যদি একটা বেদাতি ঢুকে যায়, সে পাগল হয়ে যায়, রোগী সেজে যায়, উল্টাপাল্টা কথা বলে, 26 মিনিটে 5টা জাল হাদিস বলে টিকতে পারে নাই, তাহলে বাকি মাহফিলে কি মাল কয় কন বলেন? মনে রাখবেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকে তার আসলের দিকে ফিরে আসে। একটা বেদাতি হুজুরের প্রতি আপনার যতই মিল থাক না কেন, যতই নরম হোক, ঘুরে ফিরে সে তার আসল টান বেদাতের দিকেই টানে। এত কষ্ট করে আজকে মাহফিল করে গেলাম, 10টা মুরব্বী মনে করলে আমি জীবনে কোনোদিন আর জর্দা দিয়ে পান খাবো না, জীবনে কোনোদিন মসজিদে আমি ডাইরেক্ট বসে পড়বো না, 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমি বসবো। এই বেদাতি হুজুর একটা খুতবা দেবার মোট উল্টে দেয়, এক খুতবা সব শেষ করে দেয়। কয় যে ওরা হলে ওহাবি, ওরা হলো ইহুদের দালাল, ওদের কথা শোনো কি কামে, ওরা মাযহাব মানে না। শোনো, তাফসীর ইবনে কাসিরের নাম শুনছেন কারা কারা? নাম শুনছেন? হাত নামান। তাফসীর ইবনে কাসিরের চাইতে ভালো তাফসীর বাংলাদেশে আর একটা আছে, একটু বলেন তো, কেউ আছেন? কেউ দেখবেন এত বড় একটা তাফসীর কারক ইবনে কাসির, শত শত হাজারো বছর আগে তিনি একটি কথা বলে গিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কোরআনে বলতেছে প্রত্যেকে বিচারের মাঠে তার ইমাম নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? ইমাম সহ উঠবে। ইনি বললেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, আহলে হাদিসদের চাইতে ভাগ্যবান আল্লাহর মাটির উপরে আর কোনো দল নেই, কারণ তাদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারণ মানে না। এরা কারণ নাম সহ্য করতে পারে না, খালি কয় নবী বলছে কিনা, খালি কয় যে আল্লাহ বলছে কিনা, মাঝখানে কোনো বাবার নাম নেয় না। আর অন্যান্য তরিকা বলে নবী বলছে ঠিক আছে, আমার ইমাম তো আর বলে নাই। নবী বলছে 3 মাসে 3 তালাক, তাতে আমার কি? আমার পীর সাহেব তো বলে নাই, আমার ইমাম তো বলছে এক বৈঠকে 3টা দিলে হয়ে গেল। আর একখানে একটা হিল্লা মারো, ভাড়া করা পাঠা হুজুরের সাথে পর্যন্ত দিয়ে দিচ্ছে 2 ঘন্টার জন্য, মসজিদের বারান্দায় মসজিদের সিঁড়িতে সঙ্গম করে। আর আমাদের মা বোনরা মসজিদে গেলে ফতোয়া দেয় এটা নাকি ফিতনা। এই তো হুজুর আল্লাহর ঘরে রানিং জর্দা দিয়ে পান খায়। আল্লাহর কসম, তামাক যে হারাম এ কথা খ্রিস্টানরা ইহুদিরা পর্যন্ত জানে। যারা প্রতিদিন সকালে মদ খায়, দুপুরে মদ খায়, রাতে মদ খায়, তারা পর্যন্ত স্বীকার করেছে এই পৃথিবীতে যারা ক্যান্সারের রোগী তাদের অধিকাংশ হলে তামাক থেকে হয়। আরে হুজুর এখনো খুঁজে পায় নাই যে কোরআন হাদিসে নাকি রতন জর্দার নাম নাই। কোরআন হাদিসে রতন জর্দা না, গোটা কোরআন মাজিদে এখনো পর্যন্ত পাঙাশ মাছের নাম ঢোকে নাই। খাওয়া বাদ দিবেন? কোরআন হাদিসে থাকতে হবে, তারপরে সেটা হারাম হবে। আপনাকে কে বলল? আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিয়েছে, কুল্লু শব্দ মানে হলো প্রত্যেক, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। রতন যদি 1 ফোঁটা খায় তাও হারাম, পুরা কোটে মারি দিলে তাও হারাম। ছোটবেলায় 6টা চিংড়ি খায়,
সাতটা খায় না। আমাদের হুজুর এখনো জীবিত আছে, আমি চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দিতে পারবো। হুজুর 6টা চিংড়ি খালেন, 7টা খালেন না কেন? 7টা চিংড়ি সমান একটা হারাম। 6টা পর্যন্ত মাকরু, 7টা পর্যন্ত হারাম। কেউ যদি কালো ভাত 7টা খায় তাহলে হারাম হয়, এগুলো মাকরু। তখন আমরা বুঝি নাই, যদি বুঝতাম তখন বলতাম 3 দিন পর পর একটা করে হাকিমপুরের কোটা ফিরে যায়, হারাম হবে কবে? আপনাদের দৃষ্টিতে জর্দা খাওয়া মাকরু, মাকরু বলে না? বলে কিনা? নাউজুবিল্লাহ। মাকরু বলে এমন একটা খিটকিলি ভাব পড়ে যে মাকরু মনে হয় ওই মামাতো ভাইয়ের কাছে। মাকরু তো মাখলুকের কাছে না, আল্লাহর কাছে মাকরু। তা আল্লাহর কাছে যদি অপছন্দনীয় হয়, এই জিনিস একটা আলেম মানুষ গালে দেয় কিভাবে? গালে দেয় কিনা? এবার খুব বেশি সময় নেব না, দ্রুত কয়েকটা শিরকের বিষয় বলে দেই। জীবনে কোনোদিন বেদাতি হুজুরের মতো মোনাজাতে বলবেন না, হে আল্লাহ ধানের সাথে সিটাগুলো চলে যায়, আল্লাহর প্রেসার দিচ্ছে। মানে এমনি কয় না আমাকে মাফ করো, কয় আল্লাহ ধান বিক্রি করতে গেলে 2-4টা সিটা ধানও চলে যায়, বুঝাচ্ছে, তাছাড়া ঠিক পাবে না তো। ও আল্লাহ বেগুন বিক্রি করতে গেলে ভালো ভালো বেগুনের সঙ্গে পচা বেগুনও চলে যায়, পোকা আলা বেগুন, বোঝে না তো, খেয়াল করা দিচ্ছে। ও আল্লাহ আমরা কত খারাপ মানুষ এখানে আছি, তবে কারো না কারোর ইবাদত তোমার পছন্দ আল্লাহ। যেই 2 হাতখানা তোমার পছন্দ হয়, ওই 2 হাতের ওসিলায় তুমি আমাদের ক্ষমা করে দাও। ফাউল ফাউল ফাউল। এবার কোন হিসাব? এরকম গরানে মারার কোন নীতি শরীয়তে নাই। প্রত্যেকে যার যার কর্ম অনুযায়ী বিচার হবে, কেউ কারোর বোঝা বহন করবে না। 99 যদি তাওহীদবাদী হয়, একজন যদি বেদাতি হয়, 99 জন টান দিয়ে জোর করে কি ক্ষমা দেওয়াতে পারবে? এরকম মুনাজাত করবেন না কোনোদিন। জীবনে কোনোদিন মানুষের উদাহরণ দিয়ে বলবেন না আল্লাহ অমক পীর সাহেবের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো। এই সেম নীতি ছিল আবু জেহেলের। আবু জেহেল, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কে বানাইছে রে? কয় দিলা ইয়াকুলুল্লাহ, আল্লাহ বানাইছে। তোমার কাছে বলবো কে? কত সুন্দর তারা জানতো আল্লাহ বানিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে তারা মানতে নারাজ। আমাদের সমাজে এখনো আছে 10ই মুহররম আসলে মাথা খারাপ, 12ই রবিউল আসলে সাইয়্যিদুল আইয়াত লিখে পতাকা নিয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা ঘুরে, যখন বিরক্ত হয়ে কষ্ট হয়ে যায়, ঘেমে যায়, মাঝে মধ্যে বিড়ি খায়। এই হলো নবী প্রেম। আমাদের দেশে এরকম সুন্নি আছে কিনা? আজকে বলেই দেই ডাইরেক্ট কথা, তদন্ত করবেন, যদি মিথ্যা হয় আমাকে ফোন দিবেন। আমাদের দেশে যারা সুন্নি নাম ব্যবহার করে, এটা হলো সুন্নার হাড়িতে কুত্তায় মুখ দেওয়ার মতো। অধিকাংশ সুন্নি কিন্তু অমুসলিম, বোঝেন না মনে হয়? অধিকাংশ সুন্নি কিন্তু অমুসলিম আমাদের দেশে। কারণ তাদের আকীদা হলো আল্লাহ কলবে, তাদের আকীদা হলো মরা মানুষ আমাদের ডাক শুনতে পারে, এই হলো তাদের নাম, হলো তারা সুন্নি। অধিকাংশ তারা অমুসলিম। এই সমস্ত লোক হলো আমাদের দেশের জাতির বক্তা। আজকে থেকে ছোটবেলায় আমরা দেখতাম সব মসজিদে প্রায় মিলাদ পড়তো, শবে বরাতের বা অন্যান্য মিলাদ। হঠাৎ একটা ইমাম বলছে যে মিলাদ পড়া যাবে না, সে আহলে হাদিস না, সে হলো দেওবন্দি। এই জন্য সব হুজুর তার পিছনে লেগে গেছে। নামাজের পরে মুনাজাত ঠিক আছে, মিলাদ পরে তবে দাঁড়ায় না। আবার জানাজার পরে মুনাজাতটা বেদা দেওবন্দিরা না করার কারণে এই সুন্নিরা তাকে প্রেসার দিয়েছে, আমি আমার 2 চোখ দিয়ে দেখছি। তখন তারা ছিল মাজলুম আর এই সুন্নিরা ছিল জালেম। আজকে আল্লাহ তাদের এমন পরাজিত করেছে এই জালেমদেরকে, যে 10ই মুহররম আর 12ই রবিউল আউয়াল ছাড়া তাদের মাঠে ময়দানে দেখা যায় না। এখন আবার জুলুম শুরু করেছে তারা, যারা আকাবির পূজা করে। উলামা পরিষদ, বিভিন্ন নাম আছে কিনা এলাকায়? ওলামা পরিষদ হয়ে যদি বলতো এই সমাজ থেকে আমরা সুদ তুলে দেব, ও যুবক ভাইয়েরা তোমরা করদে হাসানা দাও, বিনা সুদে তোমরা ঋণ দাও, কতই না ভালো হতো। আলেম ওলামা এক জায়গা হয়ে বলতেছে আমিন ঠেকাও, বুকে হাত বাঁধা ঠেকাও, পায়ের সাথে পা মিলানো ঠেকাও, তাবিজ কবজ ঠেকাও, এগুলো ঠেকানোর জিনিস বলে হুজুর কয়। আছে কিনা? জীবনে কোনোদিন বেদাত এবং শিরক করবে না ইনশাআল্লাহ। আবু লাহাবের ছেলেও কিন্তু আল্লাহর কাছে বলতেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুসলমান হওয়ার পর বলতেন আল্লাহ আমার আব্বার 2 হাতকে আপনি ধ্বংস করে দেন, আমার আব্বাকে আপনি নিরাশ একদম শেষ করে দেন। দিনের ব্যাপারে কোনো আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো সারাসারি নাই। হক যেটা সেটা বলে দিবেন, সত্য মিথ্যা মিশ্রণ করবেন না। আপনি নাম বলবেন না। আমি কথাটা খুব ভাইরাল হয়েছে, কি পরিমাণ গালিগালাজ যে করে। আমার একটা বক্তব্যে দেখলাম 11 মিলিয়ন দেখছে 6 দিনে।
আমি জানি না সে চ্যানেল কিনা, হঠাৎ করে ভিডিও সামনে আসলো। আমি একটা সেলিব্রিটি হুজুরকে বলছিলাম, আপনার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা জমা হয়, আপনি যদি প্রমাণ করেন এই সমাজে চলমান 10টা বেদাতের নাম যদি মুখ দিয়ে বলে দিতেন, পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। এই গাও সাপটেনি ওয়াজ বন্ধ করে দেন। কিছুই বুঝতে পারে না যে বক্তব্য কি দিয়ে গেল, খালি কয় যে মন ভরা দিয়ে গেছে। ও তো গান কয়, হিন্দি গান নকল করি বাংলা কয়, কিসের সাথে কি লাগা সুরসুরি দেয়, টিকটক করে সেও খুশি, ডান পাশের চুল লাল বাম পাশের চুল হলুদ ও খুশি, মেয়ে ছেলে পেলেও খুশি, সবাই খুশি। বক্তা গান কয়। বক্তা যদি বলতো বাবারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আখেরি মুনাজাতের আগে একটি কথা বলি ভাই, তাবিজ নিয়েন না গলায়, তাহলে পরবর্তী মাহফিলে 20% লোক কমে যেত, কারণ তাবিজের রোগী ভরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আজহারি মোনাজাত করব, মোনাজাতের আগে খালি একটা কথা বলবো, খবরদার জীবনে মিলাদ পড়বেন না, এটা একটা মীমাংসিত বেদাত। এই কথাটা যদি বলতো চট্টগ্রামে ঢুকতেই পারতো না, সিলেটে ঢুকতেই পারতো না, বিবারিয়া তো কথাই নাই। উনি যদি ডাইরেক্ট বলতেন, শোনেন আমি আল্লাহর কুদরতি হাত বলে আমি ভুল করেছি, কুদরতি হাত কুদরতি পা বলে কিছু নাই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আমরা কোনো ব্যাখ্যা করব না, আল্লাহ আল্লাহর মতো, এই কথা যদি পরিষ্কার করে বলতো, তাহলে তার পিছনে বেদাতি হুজুররা সবাই লাগিয়ে দিত। বলবে না, চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আল্লাহর কসম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে প্রায় 30 বছর আগে বলছে, কুদরতি হাত কুদরতি পা বলে কিছু নাই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। খবরদার ব্যাখ্যা করবেন না। আল্লাহ কলবে আছে, কথা মিথ্যা। আকিদাকে সাফ করুন, টেনে টেনে বলতেন সাইদি সাহেব, আকিদা পরিশুদ্ধ করুন, আল্লাহ উপরে আছে। কত সুন্দর করে বলছে, সুবহানাল্লাহ। কে শোনে কার কথা? তার উত্তর সুরি দাবিদার করে মাঠে গিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছে বর্তমানে, আছে কিনা বলেন? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বলুন আমিন। শিরিক কোনোদিন করা যাবে না, শিরক থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। ওসিলার শিরিক, তাবিজ তোমারের শিরিক, মাজার পূজার শিরিক, কবর পূজার শিরিক, কোন ধরনের কোন শিরকের সাথে আপোষ করবেন না। বাচ্চাদেরকে কালো টিপ দিবেন না, সবাই টাকা লেখা করে খেয়াল করেন, কালো টিপ দিবেন না। বাচ্চাকে মাগরিবের আজানের টাইমে সন্ধ্যার সময় খোলা মাঠে নিয়ে যাবেন না, বমি করবে কিন্তু বিপদ আছে। টয়লেটে ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন, নইলে টয়লেটে কিন্তু শয়তান থাকে, জিন থাকে, পায়খানা খায়, জানেন নাকি? জিনদের সদর দপ্তর, জিনদের প্রধান সচিবালয় কিন্তু টয়লেট, আর তাদের প্রধান খাদ্য হলো গোবর আর হলো হাড্ডি। এই দুইটা জিনিস দিয়ে শৌচকর্ম করবেন না। আর মাংস খাওয়ার সময়, যে কোনো খাদ্য খাওয়ার সময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলবেন। জীবনে কোনদিন টয়লেটে ঢুকবেন, দোয়া ছাড়া ঢুকবেন না। স্ত্রী সহবাস করবেন, অবশ্যই দোয়া পড়বেন, শয়তান থেকে পানা চাইবেন, নইলে কিন্তু জিন দাবি করে বসবে ছেলে ওয়ের। কথা বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনরা অভিযোগ করলে, আল্লাহ নবী একটু দোয়া করে দেন, গোবর আর হাড্ডি খাচ্ছে ঠিক আছে, ওরা যেন কেউ এটা দিয়ে ইস্তেঞ্জা না করে, আর আপনি একটু আমাদের জন্য বরকতের দোয়া করেন। নবী বললেন, আল্লাহ বিসমিল্লাহ বলে যেসব হাড় হাড্ডি খাওয়া হয়, মাংস, জিনরা যদি পাশ দিয়ে যায়, তুমি আল্লাহ গোশত দিয়ে ভরে দাও আল্লাহ। নবী দোয়া করছেন। বর্তমান জিনের রোগী বেশি, স্বামী স্ত্রীর অমিল, রাত্রিবেলা স্বামী 5 মিনিটের জন্য এমন ব্যবহার করলো, সকালবেলা তার আচরণ দেখে বোঝা যায় না যে এই লোক ওই রকম ব্যবহার করলো। মাঝে মধ্যে বাচ্চার চোখ এমন অবস্থা হয়, আগেও তার রোগ নাই, পরেও তার রোগ নাই, বাচ্চা অস্বাভাবিক কান্নাকাটি সমাজে আছে কিনা? বর্তমান জিন দ্বারা প্রচুর আক্রান্ত। কারণ আগে জিনদের সদর দপ্তর ছিল বাড়ি থেকে প্রায় 200 মিটার ফাঁকে, এখন ঘরের মধ্যে টয়লেট। এটা থাকা অন্যায় না, তবে দোয়া পরে ঢুকবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু বড় ধরনের একটা অসুবিধা। কত ফোন আর কত মেসেজ আমাদের আসে যে বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না। আমার মনেই হয় না যেটা আমার বউ, মাঝে মধ্যে পারলে আমাকে ধরে মারে, চোখের দিক তাকানো যায় না, ফজর পরে কয় আমি কি তোমার সাথে রাতে খারাপ ব্যবহার করছিলাম? তার মানে সে তার নিয়ন্ত্রণে নাই। জিন দ্বারা আসর হচ্ছে আমাদের সমাজে প্রচুর। এই সুযোগ কাজে লাগিয়ে এই ভণ্ড কবিরাজরা তাবিজ বেঁধে খাচ্ছে, কিছুই কাম হয় না, করে কিনা? এই জন্য খবরদার, আল্লাহর কোরআন মাজিদ বাড়িতে বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, রাসূলের সুন্নাহর প্রতি আমল করা শুরু করেন, আল্লাহ বারাকা দেবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। প্রথম এই মাঠে সম্ভবত এবারই প্রথম মাহফিল, ওটা দেন, প্রথম মাহফিল। আমরা আশাবাদী এই পরিবেশটা অব্যাহত থাকবে, স্বাধীনভাবে আল্লাহর তাওহীদের কথা প্রচার হবে। এলাকার লোকই বলবে, আরে খালি খালি দূর থেকে তোমাদের হুজুরদের গালি দেই, যে কথা বলে গেল একটাও তো খারাপ কিছু বলল না, খালি খালি আমাদের ভুল বোঝানো হয়, কথা তো ভালোই ছিল, বলে নাই কথাগুলি। আমরা যেই সমস্ত মানুষ পর্দার আড়াল থেকে আল্লাহর তাওহীদের খেদমত করে যাচ্ছে, তার একজন হলো আরিফুল ইসলাম রাজা ভাই, আমার পাশে
যিনি একদম দাওয়াতি কাজ যখন শুরু করে, আমার ধারণা তিনি আর 2-1 বাদে তার গোটা ইউনিয়নে আর কেউ দিন বোঝা লোক ছিল তা আমার জানা নেই। গুটি গুটি পায়ে তাওহীদের প্রচার করতে করতে আল্লাহ তার মাধ্যমে 5 থেকে 7টা 10টা আল্লাহর ঘর চালনা করতেছে আলহামদুলিল্লাহ। এক সময় বহুভাবে দাওয়াত দিয়ে মসজিদে তাদের আনা যায় নাই, এখন বিনা বিরানিতে খিচুড়িতে আল্লাহর ঘরটা আজানের পর পর পূর্ণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সেখানে একটা আমাদের মা বোনদের জন্য একটা দিনী প্ল্যাটফর্ম করা হয়েছে। আমাদের হুজুররা ইনডাইরেক্টলি বলে জান্নাতে শুধু পুরুষরা যাবে, হোর পাবে, মহিলাদের জান্নাতে দেওয়ার দরকার নেই। দলিল তাদের মসজিদ বন্ধ কিন্তু খোলা হলো বাজার, নাচের আসর খোলা, মদ গাদা খোলা, বিড়ি খাচ্ছে মেয়ে ছেলে ফেলে আজকের দিনে আছে। কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে হুজুররা বলে যে ফিতনা হয়। সেখানে আমাদের মা বোনদের দিনী শেখার জায়গা খুবই কম আছে, যেটা আছে ওই নামাই তো শেখায়। সেখানে ইশরাত জাহান সালাফিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, উত্তর সারুটিয়া, ভাঙ্গুরা, পাবনা। আমরা আশাবাদী আপনার সন্তানকে আপনি উক্ত প্রতিষ্ঠানে দিয়ে দিনের শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। ওখানে যদি একটা মা একটা বোন যদি দিন শেখে, আপনি পুরুষ মানুষ, আপনার কাছে আপনার বাচ্চা থাকে মাত্র 4-5-6 ঘন্টা, অফিস করে এসে ঘুমান, কিন্তু 18 ঘন্টা যে মা বউর কাছে রেখে গেলেন আমানত, এই মাটা যদি দিন বুঝতো তাহলে গোটা পরিবারটা কত সুন্দর তাওহীদবাদী হতো কিনা। কিন্তু উল্টা হয়ে গেছে সমাজে। এজন্য একটা মেয়েকে যদি আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত করেন, ইনশাআল্লাহ তার পেটে থেকে যেগুলো বের হবে সবাই হবে বিশুদ্ধ আকীদা ইনশাআল্লাহ। এটা ঠিকানা আবার বলে দেই, উত্তর সারুটিয়া, ভাঙ্গুরা, পাবনা। আর মোবাইল নাম্বারটা আমি 2 বার বলবো, যাতে আমাদের এই অনলাইনের মাধ্যমে আমাদের যে সমস্ত ভাইয়েরা অন্য জায়গা থেকে শুনতেছে তারাও যাতে ক্লিয়ার করে নেয়। হোয়াটসঅ্যাপ নাম্বার 01792692049, 01792692049। এই নাম্বারে ইনশাআল্লাহ আপনি যোগাযোগ রাখবেন। উক্ত প্রতিষ্ঠানে শুধু বাচ্চা পড়তেছে সেটা নয়, এতিমদের জন্য সুন্দর পরিবেশ করা আছে। টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দোয়ার মাধ্যমে যেভাবে হোক আপনি চাইবেন আপনার সন্তানকে যেন দিনের পথে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের এই মাহফিলের সঙ্গে একটা কথা, আনিস শোনেন, একটা বড় হুজুর, সেই হুজুর হলো মোটিভেশনাল স্পিকার, মানে জাতিকে মোটিভেট করে। তো সেই লোক আবেগী কথা বলে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সবাই খুব ভালোবাসে। হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হলো। ওনার কাছে একটা লোক প্রশ্ন করছে, হুজুর নামাজে কি সূরা ফাতিহা মুসল্লি পড়বে ইমামের মতো? তো উনি বলছে যে না, পড়া যাবে না। বুঝলেন না কথা? আসলে কি পড়া যাবে না? মুসল্লি হোক ইমাম হোক, সূরা ফাতিহা পড়া যাবে না এমন কোন নামাজ এই পৃথিবীতে নেই। কারণ সূরা ফাতিহাটাই হলো নামাজ, সূরাতুস সালাহ, সালাতের সূরার নাম হলো সূরা ফাতিহা। তো উনি ফতোয়া দিল। তখন এই লোক বলতেছে, হুজুর দলিলটা যদি একটু বলতেন। কয়দের দলিল হলো আমি আনিসুর রহমান। এখনো আছে, দেখছেন কেউ? আমি দেখছে ভাই, দেখছে। আপনাদের মাহফিল আসসালাম জায়গার নাম কি? বারাবিল। 2022 সালে, সম্ভবত 2022 সালে 2-3 বছর আগে এখানে আল্লাহ আমাদেরকে আনছিলেন। যেই মাঠে আগের দিন বা কাছাকাছি সময় বিদাতীদের একটা বড় সম্মেলন অলরেডি হইলো, একই মাঠে আমার ভাই সাহস করে আমাকে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আমরা বক্তব্য দিয়ে গেলাম, একটা লোক আমাদের গালি দিল না। সবাই বলল শুধু শুধু আমাদের কান ভারী করে আমাদের ব্যাপারে খারাপ কথা বলতো, অথচ আপনাদের কথা তো ভালোই ছিল। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কাজ নেবেন। তো দলিল হলো আনিসুর রহমান, এই তো আমাদের দেশের হুজুর। হাফিজুর রহমান কুয়াকাটি নামে একটা হুজুর আছে, আল্লাহর কসম তাদের দেওবন্দিরা পর্যন্ত তাকে আলেম মনে করে না, হানাফিরা পর্যন্ত স্বীকার করে যে কুত্তার গল্প, ব্যাঙের গল্প, সাপের গল্প, থানবির লেখালেখির গল্প, খালি উল্টা পাল্টা মিথ্যা কথা বলে মাহফিল করে বলে। কিন্তু আমি 2 দিন মাহফিল না থাকায়, অন্য কাজের কারণে, 2টা ব্যাপ রাখার কারণে আমি নিজে বাসায় শুয়ে পড়ে, আল্লাহ তুমি সাক্ষী, আমি যদি মিথ্যা বলে আমার উপরে আপনার লানত। আমি নিজে কানে বেদাতীদের মাহফিল শুনলাম কয়েকটা রাত্রিবেলা শুয়ে। প্রত্যেকটা মাহফিলের প্রায় প্রতিটা বক্তা এই কুয়াকাটির সুর নকল করে, হুবহু তার মুখের শেরগুলি নকল করে করে এই পাবলিকের সামনে ঘন্টার পর ঘন্টা শয়তানি করে। লজ্জা বলতে কিচ্ছু নাই। আমার বাসা থেকে বলল, মানুষের কি হায়া লজ্জা কিছু নাই? রাত বাদে 10টার উপরে, আর এখন এই ফার্সি শের বলতেছে। এ তো ভাষাও জাতি বোঝে না, তে মানুষের উপকারটা কি হবে? এক, টাকনুর উপরে কাপড় পরবেন সবাই, বলেন আমিন। জীবনে কোনোদিন স্ত্রীদের বেপর্দা, বাচ্চাদের বেপর্দা করবেন না। জীবনে কোনোদিন জর্দা মুখে দিবেন না। আল্লাহর ঘরে ঢুকে চট করে বসে পড়বেন না, আগে 2 রাকাত সালাত হবে তারপরে কথা।
তিন, ইমাম হোক মুসল্লি হোক সূরা ফাতিহাটা পড়বেন, নইলে বিপদ আছে। সালাত না হওয়ার সম্ভাবনা বেশি যারা বলেছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি সিরিয়াস। চার, জীবনে কোনোদিন কুলখানিক খয়রাত খাবেন না, মনে থাকবে। ও ব্যাপার বলে, আপনার গ্রামে ব্যাপার বলে, মরে গেলে মইতে খাওয়াকে কি বলে? এই ব্যাপার কোনোদিন খাবেন না বলেন ইনশাল্লাহ। আচ্ছা, ভালো কাজে ওয়াদা করালে দোষ নাই। কারা কারা এই নোংরা খানা ত্যাগ করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান ইনশাল্লাহ। বাস, কি কি কি? ও খায় না, দেখ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর যারা হাত তুলেছেন তারাও খাবেন না ইনশাল্লাহ। আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটা মিথ্যা, আরবি লিখে দিয়েছেন, আরবিতেই আমি পড়লাম। এই হাদিস হাদিস না, সব হাদিস মদিনা থেকে আসে নাই, কিছু হাদিস চায়না থেকে আসছে, মনে রাখবেন। হ্যাঁ, জয়ীব চলবে না, জয়ীব বাতিল, জয়ীব আমলযোগ্য না, কোনোদিনও না। পৃথিবীর কোন বিদ্বান প্রমাণ করতে পারবে না যে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে, বরং ভয়াবহ প্রকারের নিষেধ তারা করেছে। একজন, আমি বলি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাদের পরবর্তী সিলসিলা হাদিস সহিহা স্পষ্ট বলে গেছে তার সর্বশেষ মত যে জয়ীফ হাদিস দিয়ে এতদিন মনে করতাম যে কেউ কেউ বলতো যে কিছু কিছু আমল চলবে না জয়ীফ হাদিস দিয়ে, তবে ফজিলত চলে, ফজিলত চলবে না, কারণ তার মুখামুখি সহিহ হাদিস যদি দাঁড়ায়। একটা হাদিসে বলতেছে জান্নাতের চাবি হলো নামাজ, আর একটা হাদিস বলতেছে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের উপরে কোনো কিছু নাই। তিন, এখন আপনি দেখবেন জান্নাত নামাজের চাবি, এই কথাটা কেন মিথ্যা? কারণ এই নামাজই শুধুমাত্র একমাত্র ইবাদত না, এর ধরনের ফরজ ইবাদত এই পৃথিবীতে আরো বহু আছে। বরং আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তাওহীদ ঠিক না থাকে, এই লোকের নামাজ তাকে 4 পয়সার উপকার দিতে পারবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, বয়ানের সাথে নাকি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কথাটা ঠিক কিনা? এই প্রশ্নই হয় নাই। আমাদের দেশে রাজনীতি মানে নারায়ে তাকবীর দাও রাস্তা বন্ধ করে, জি না? তুমি তো বোঝো নাই। রাজনীতি এই শব্দটা নিয়ে আমাদের দেশের হুজুররা খেলা করে। কোরআনে রাজনীতি আছে, তো কি রাজনীতি আছে? রাজনীতির আরবি কি? একজন আলেম একটু বলেন তো রাজনীতির আরবি কি? আমি বলি সিয়াসা। এই ধরনের কোন শব্দ গোটা কোরআন মাজিদে ঢোকে নেই। কেউ থাকলে হাত তোলেন, আমি দেখবো। কেউ বলেন যে আছে? না না না, মাক্কান্নাহুম ফিল আরদ আপনি বলছেন, আয়াতটা পড়ছি, এখানে রাজনীতির কোনো নাম নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচলিত গণতন্ত্রের কথা বলে নাই, কথা শেষ। এই গণতন্ত্র, দাঁড়ান না আমি বলি আগে, রাজনীতি বলতে কোনটা আপনি বুঝলেন আমাকে একটু বলে দেন, এটা একটু বললে সুবিধা হতো। রাজনীতি কোনটা? কেউ বিরক্ত হবেন না, আমরা আলেম দুই ভাই কথা বলবো, দুই ভাই সুন্দরভাবে পরিচ্ছন্ন পরিবেশ। আপনি খালি আমাকে বলে দেন যে রাজনীতি বলতে কোনটা বোঝায়, তাহলে আমরা ভুল থাকলে সংশোধন করে নেই। না না, আমি তা বলি নাই তো আপনাকে। রাজনীতি বলতে কি বোঝায়, তাহলে আরবি আমি একটু বুঝে নেই ইনশাল্লাহ। রাজনীতি বলতে কি বোঝায়, বাস। তাহলে কোন জায়গায় লেখা আছে কোরআনে একটা আয়াত আমাকে একটু দেখাবেন যে হে আমার বান্দারা, আমি তোমাকে সৃষ্টি করছি রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য? যদি হয় তাহলে আমি সবার সামনে স্বীকার করব, বলেন। এটা কি ব্যক্তি পর্যায়ে বলা আছে? ব্যক্তি পর্যায়ে বলা আছে? আছে, কি বলা আছে একটু বলেন আপনি। আমি যখন আল্লাযিনা মাক্কানা ফিল আরদ, যখন আমি কোন মুসলিম শাসককে ক্ষমতা দেব, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, আচ্ছা আচ্ছা, যাকাত প্রতিষ্ঠা করবে, আমরুল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা তো সার্বজনীন কথা। রাষ্ট্রের কাজ। আল্লাহ কখন কাকে দেবে বলেন? এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে দেবে নাকি না না হোক? আপনি গণতন্ত্রকে কি মনে করেন আমাকে বলতে হবে। না না না, ওটা বলেন না, ক্লিয়ার বলেন। সঠিক না, এটা তো উত্তর হলো না। এটাকে আপনি কি মনে করেন? না ভাই, হারাম মনে করে না। আপনি জোর করে বলেন কেন? আপনি খালি বলে দেন প্রচলিত গণতন্ত্র ইসলামী শরিয়ার কোন অনুমোদিত, এটা কি হালাল না হারাম? আমি জানি উত্তর নাই। আমরা মনে করি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি, ঠিক আছে, আমি মনে করি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে মারামারি রক্তপাতের সংখ্যা বাড়ে, শরীয়তের কোনো কল্যাণ হয় না। কারণ এই দেশে খেয়াল করেন সবাই, এই দেশে আমাদের বর্তমানে যে ইসলাম চলতেছে, শুকরিয়া আদায় করা উচিত। এত ভালো চলার কথা ছিল না। বলবেন না এত বড় কথা? মানে যে দেশের শতকরা ৯৮ জন লোক আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না,
সেই দেশে আমি খালি ঢালাও ভোট নিয়ে সংসদে ঢুকে চলে যাব, এই কথা যে বলে তার জায়গা হওয়া উচিত আমাদের পাবনা মেন্টালে। প্রচলিত গণতন্ত্র মানে আপনাকে গালি না দেওয়া পর্যন্ত আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। প্রচলিত গণতন্ত্র মানে আমার দৃষ্টিতে আমার বিপরীত ধর্মের লোক, বিপরীত দলের যারা লোক আছে তারা ভালো মানুষ না, ইনসাফ থাকে না। আজকেই যদি বিএনপির লোক যদি আওয়ামী লীগের কোনো দায়িত্বশীলকে ভালো হওয়ার কারণে ভালো বলে, জীবনে তার আর কি উন্নতি হবে জানি না, জীবনে পদ অন্তত বাড়বে না, কোনো না কোনো ভাবে তার গালি দেওয়াই লাগবে, খারাপ বলতেই হবে, ইনসাফ নাই। এই গণতন্ত্রের ভোট নিয়ে আমাদের কিছু হুজুর মনে করেন আমি সংসদে চলে যাব, এর থেকে নোংরা আকীদা হতে পারে না বাবা। কারণ শরীয়ত আপনি নিজে একটু বোঝেন, যেই লোক আল্লাহর তাওহীদ বোঝে না, আকীদা বোঝে না, আল্লাহ সম্পর্কে লোকটার ধারণা নাই, নিজের সালাতটাকে রাসূলের কায়দায় করতে পারে নাই, তাহলে সংসদে দেখ কোন ইসলাম কায়েম করবেন? চরমনান ইসলাম না আটরশির ইসলাম? তিন কথা শোনেন, আগে রেগে যাচ্ছেন কেন? আরো খুশি হচ্ছি আমার ভাইয়ের ওসিলায় আমরা অনেকগুলো কথা শুনতে পারলাম, ভালো হলো না? আমি আপনাকে বলি আল্লাহর কসম, আমাদের দেশে শোনেন, আমাদের দেশটা যদি কোনো নাস্তিকের হাতে চলে যায়, ইসলামের অত বড় ক্ষতি হবে আমরা বলতে পারবো না ক্ষতি হবে, তবে একটা টুপিওয়ালা হুজুরের কাছে যদি দিয়ে দেন তার থেকে বেশি ক্ষতি হবে। কেউ হাত তুলে চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ নেব। টুপিওয়ালা হুজুরের কাছে গেলে ক্ষতি হবে কেন? এই দেশটা যদি চরমনার পীরের হাতে দিয়ে দেন, তাহলে বাকি পীর এবং তার ভিন্ন তরিকার যারা আছে তাদেরকে কচু কাটা করবে। লিখে নেন, কলম নেন, কলম নেন। এই দেশটা যদি আটরশির হাতে ছেড়ে দেন, আর যদি বলেন যে আমরা ওদের কাছে দেবো কেন, আপনার ক্ষমতাও নাই টুপিওয়ালা সংসদে দেওয়া চরমনার ভোট ছাড়া। কারণ সেই লোকের মাহফিলে যে পরিমাণ বাস যায় আপনি জীবনে মানুষ হত গুণে দেখেন নাই কোনোদিন। চরমনাই, আটরশি, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুরফুরা, নারী, ভুরি, খেতা, বালিশ, জন্ডিস সব লোকের ভোট ছাড়া সংসদে দেওয়া যায় না। এই জন্যই তো এই ভণ্ডরা মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে। যারা মন্দির পাহারা দিয়েছে আল্লাহর কসম তারা মানসিক অসুস্থ। এই লোকটাকে ভোট দেওয়া বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে যদি কেউ ভোট দেয় তার গুনাহ কম হবে, নেকি হবে না? অবশ্যই গুনাহ হবে, তবে কম হবে। কারণ টুপিওয়ালা লোক মন্দিরে যা শ্লোক পড়ে আল্লাহর কসম একটু ভোটের আশায়, আর কোনো কারণে না, একটু ভোটের আশায়। কারণ সে তার মাথা বিক্রি করে দিয়েছে সে গণতন্ত্রের কাছে। আর আমাদের মতো যদি ইনসাফ করতো, ও বলতো আমি মরে যাবো, আমি তবুও মাজারে আমি শ্রদ্ধা দেবো না, জীবনে কোনোদিন আমার আল্লাহর সাথে রানিং শিরিক চলতেছে, আমি এই মন্দির পাহারা দেবো মানে আমি মারা দেবো কেন? এই ভণ্ডামি করতো না। আর গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব হুজুররা আগাচ্ছে, জীবনে আমাদের মতো যদি খোলামেলা যদি মিলাদ, বেদাত, তাবিজ, কবজ, শিরিক খোলা মাঠে যদি বলতে পারে, আমি জীবনে মুখ দেখাবো না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার নামে একটা আলেম আছে, চেনেন? জামাত ইসলামের একদম দায়িত্বশীল ভালো মানুষ আমি তাকে মনে করি। দুই একটা কথা একটু হলেও অধিকাংশ কথা তার কোরআন সুন্নাহ মোতাবেক তিনি বলেন। এই বেদাত শিরকের ব্যাপারে আমার জানা মতে তিনি ছাড়া কাছাকাছি আর কেউ সহজে বলতে চায় না। ঐক্যের নাম করে সব মিথ্যা কথা মানুষের কাছে গোপন করে, সত্য কথাগুলি বলে না। এখনই যদি আপনি খোলা মাঠে বলে দেন, ভাই তোমাদের যাদের আকীদা আল্লাহ কলবে, তাদের ভোট আমার দরকার নাই, তোমরা নরেন্দ্র মোদীকেই দিয়ে দাও, আমার দরকার হলে আল্লাহর তাওহীদবাদী মুসলমানের ভোট, যার মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। তোমাকে তোমার মাধ্যমে যদি হয় তাহলে তোমাকে তাহিরির মাজারটা ঠিক রাখতে হবে। কারণ এই দেশে যদি আমাদের হুজুররা ক্ষমতায় যায়, ইসলামী শরিয়ার বাইরে গণতন্ত্রের ভোটে একটা মাজারের ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। ওই শ্রদ্ধাদি পরে আছে। বরং আমার ধারণা এই হুজুররা তার মাথা সাপটিতে পারে, শোনা রে দেও শ্রদ্ধা, আমার অসুবিধা কি, ভোটটা আমাকে দিও। হিন্দুর জানাজা হয়েছে, কথা বললেন, হিন্দুর জানাজা পড়েছে, এই লোকটা ওই দলেরই লোক, নাম বলবো না, দল বলা একটু অসুবিধা আছে। হিন্দুর জানাজা হয়েছে এই দেশে, কয় রক্ত তো একই। হিন্দুর জানাজা হয়েছে এই দেশে, দেখছেন নাকি কেউ? দেখছে? হ্যাঁ দেখছেন না? হিন্দু লোকের জানাজা পড়ছে এই দেশে, তাহলে আপনি কাকে কি বলবেন? এই গণতন্ত্র হলো একেবারে পোকার মতো কিলিবিলি করতেছে। আপনি আজকে একটা কথা বলি, আজকে কয়েকদিন আগে এই জাতি মনে হতো যে ব্রেন সহ আওয়ামী লীগ, যেদিক তাকাচ্ছেন এই টেবিল চেয়ার মোট আওয়ামী লীগ। 5ই আগস্টের পরে সব খোসা বদলাইছে। আমি এমনও হুজুর দেখছি যেই হুজুর উলামা লীগের দায়িত্বশীল, কিন্তু 5ই আগস্টের পর হুজুর কিভাবে দিন জামাত ইসলাম হয়ে গেছে। হুজুর মিছিল দিয়ে করছে স্বৈরাচারের পতন হয়েছে, চিৎকার দিয়ে মাঠে নেমে গেছে। আমরা সব হুজুর দেখছি, হা করে চুপ করে তাকিয়ে আছি, আল্লাহ আমরা মাজলুম। আমি খালি বলছিলাম এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করলে দুইজনই জাহান্নামী, আমাকে কয় তুই ইহুদির দালাল। কি গালিগালাজ করলো আমার, আমি বলে শহীদ বলিনি, সেই কারণে শহীদ তো আমাদের বাংলাদেশে ডেলিভারি হয়। হিন্দু শহীদ, শহীদ তুমি চেনো বেটা, এর নাম শহীদ। ডক্টর
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলল, এটা বলে শেষ করি, বলল যে আচ্ছা দেশে কত শিরক হয়, আল্লাহ সার্বভৌমত্বের ক্ষমতা মনে করে না, জনগণ সার্বভৌমত্বের ক্ষমতা, কত কুফরি শিরিকে আছে, আমরা কি করব? বলে যে তোমরা আত্মহত্যা করো। তোমরা ইমানের গতিতে, একটা মন্ত্রী নাস্তিকতা কথা বলে ফেলছে, ইমানের পাওয়ারে রাস্তা অবরোধ করে তুমি মিছিল করো, পুলিশ তোমাকে বারবার যাইতে বললো, গেলা না, লাস্টে তোমাকে 5টা গুলি করলো, 20টা লোক তোমরা মরে গেলা, তাহলে ইসলামের উপকার তো হলো নাকি? তাহলে তোমার মতো যে 20টা ভালো লোকে শাহাদাত পড়েছিল সেগুলিও গেল। যেই দেশের 90% উপরে রুকু কাকে বলে চেনে না, সেজদা কাকে বলে চেনে না, তাওহীদ কাকে বলে বোঝে না, কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে জানে না, সালাত আদায় করে না, ইকামত দেওয়ার লক্ষ্যে পাওয়া যায় না ফজরে, এই লোকের এই টুপিওয়ালারা ভোট মানে সংসদে যাবে, এই স্বপ্ন পূরণ হবে, এটা হলো? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ কবে দিবা তুমি তা জানি না, মাতা নাসরুল্লাহ, কবে তোমার সাহায্য আসবে আমরা ওই আশাই থাকবো, আমরা নিজেরা মারামারি করবো না ইনশাল্লাহ। কারণ এই জমিন আমি ফু দিয়ে তাহিরের গ্রুপকে তুলে দিতে পারবো না, কোনো দিন পারবো না, কারণ তার সংখ্যা কোটি কোটি। এই জমিন থেকে আমি ল্যাংটা তুলে দিতে পারবো না, লালনের নামে দেশে সেতু আছে, আপনার ক্ষমতা নাই লালনের গাঁদার আসর বন্ধ করা। জামাত ইসলামকে যদি কালকে ক্ষমতায় দেন, তাকে বলতে হবে যদি আমি ক্ষমতায় আসলাম, এই ক্ষমতার জীবনে আমি চাবো না, তখন পারবে লালনের মাজার শেষ করতে। আর ক্ষমতা যদি চায় লালনের মাজারকে ভালো না বলুক, অন্তত বিরোধিতা করলে সে ভোট পাবে না, চুপ থাকতে হবে। কারণ গণতন্ত্র মানে হলো যে আগে মানুষ পূজা করো, আগে তুমি কার কাছে আগে গিয়ে ভোটটা নিতে পারবে, সব কথা তুমি মেনে নাও। কবর পূজারীকেও বুকেটে নিয়ে বলো, শোনা রে তুমি খুব ভালো, অসুবিধা নাই, তাই কি হয়েছে, একই তো কথা। এইভাবে না করলে কোনোদিন ভোট পাওয়া যায় না। এজন্য মনে রাখবেন, কোরআন সুন্নাহর সাথে তাওহীদের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এর কত করে আমরা বলবো যে গণতন্ত্র আবিষ্কারক যারা, আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি, আজকে বললাম কথাটা মুখ দিয়ে, ভাইও অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, সক্রেটিস বলেন, যারা গণতন্ত্রের বড় বড় ধারক বাহক, তারা পর্যন্ত বলে গেছে গণতন্ত্র শব্দের অর্থ মানুষের প্রতি জুলুম করা। আর একজনকে ছোট লোক না মনে করলে নিজে বড় লোক হওয়া যায় না। গণতন্ত্র মানে হলো ঘাড়ের উপরে পাও দেওয়া, নিজে ঘাড়ের উপর পাও দিতে দিতে উপরতলা বিল্ডিং করবার, নিচে হলো সিঁড়ি বানাবো হলো এই নিরীহ লোকজনকে। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আমরা ইনসাফ করে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলবো। মহিলাদের ভিতরে প্রশ্ন নইলে উত্তর দিতাম না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সাল্লাম। বেদাতি হুজুররা যখন সম্মিলিত মোনাজাতে হাত তুলে দোয়া করে, কোরআন ও হাদিস সম্মত দোয়া করে, তখন হাত না তুলে সাথে সাথে আমিন বলা যাবে কি? পাপের বৈঠকে যাওয়া যাবে না। একটা লোক বলল আমি মিলাদে যাব কিন্তু জিলাপি খাবো না, এবার কোন কথা হইল? মানে তুমি পাপের জায়গায় যাবে না, এটা হলো কথা। তবে যদি পরিস্থিতি এমন হয় যে মসজিদে জুমার নামাজে ইমাম দোয়া করতেছে, তখন আমিন বলা যাবে। তাছাড়া পাপের অনুষ্ঠানে আমিন বলে আগানো যাবে না খুব একটা, কারণ এই আমিন এই সামিয়ানা পার হবে না। বেদাতি পদ্ধতিতে আল্লাহকে ডাকা যাবে না। মনে রাখবেন, এই জমিনে যদি কেউ সাইদি সাহেবকে যদি অন্তর থেকে বেশি ভালোবাসে, তারা হলো আহলে হাদিস, আর বাকি সবাই অভিনয় করে। আপনি তাকে ভালোবাসেন, তার দল করেন, জীবনে কোনোদিন দেখলাম না যে এইভাবে উঁচি করে বলা সাইদি সাহেবের মতো বুকে বল নিয়ে নামাজ শুদ্ধ করতে চাইলে সালাতুর রাসূল বইটা পড়বেন। আপনি এত তার দল করেন, জীবনে দেখলাম না কোনোদিন বলতে একটা হুজুরের সাইদি সাহেব বলছে এখন তাবিজ খুলে পানিতে ফেলে দেন। 40 বছর আগে লোকটা বলে গেছে, সুবহানাল্লাহ। এই লোকটা বলছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করলো, নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত? উনি ডাইরেক্ট বলে দিয়েছে বেদাত। কোথায় আপনি? ডাইরেক্ট বলেছে সবে বরাত বেদাত, ডাইরেক্ট বলছে আল্লাহর কুদরতি হাত বলা যাবে না, ডাইরেক্ট বলেছে আল্লাহ হলে উপরে। শত শত বেদাতের বিরুদ্ধে লোকটা বক্তব্য দিয়েছে। তখন এই দেশে শিরক বেদাত খুব চলতো। তখন তুফাদ্দিল বৈরাগীদের মতো লোক মানুষের প্রকাশ্যে মুশরিক বানায়। এত বড় কঠিন পরিস্থিতিতে সাইদি সাহেব বেদাত এবং শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু তারই অনুসারী, তার ভালোবাসার মানুষগুলো অভিনয় করে, একদিনও তার মুখের এই সত্য কথা খোলা মাঠে বলে না। খালি বলে যে আসো, রেডি আছে। রেডি আছে কি? একে কোন জাতি নিয়ে বের হবেন? 200 টাকা দিলে এখনই মতামত পাল্টা দেয় জাতি। 500 টাকা দিলে জিলাপি খাওয়া বাদ দিয়ে আরেক দলে ভোট দিয়ে দিবেন, এ তো নিয়ম। এদেশে একবারের বেশি 2 বার মেম্বার হয় না, অথচ লোকটা ভালো। মানুষের নীতি। এই খোসা বদলানো জাতিকে দিয়ে আমি চলে যাব সংসদে, এই চিন্তা করা মগদের দোষ, মানে ই ছাড়া কোনোদিন সম্ভব না। আল্লাহ তারপরেও তোমার উপর ছেড়ে দিলাম,